তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের। আজকের ক্লাসটা হচ্ছে কি থার্ড পার্ট। অলরেডি আমরা দুইটা পার্ট কমপ্লিট করছি, প্রথম এবং দ্বিতীয় পার্ট অলরেডি আমাদের হয়ে গেছে। আজকের আমাদের টপিকটা হচ্ছে থার্ড পার্টের। আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা পার্ট, টার্গেটিং। অ্যাডস টার্গেটিং এর আমরা দ্বিতীয় পার্টে শিখছিলাম লোকেশন টার্গেটিং। আজকে আমরা অ্যাডস টার্গেটিং এর আমরা ডিটেল টার্গেটিং নিয়ে আলোচনা করব। তো ডিটেল টার্গেটিং নিয়ে আলোচনা করার আগে আমাদের দ্বিতীয় পার্টে ভিডিওতে কিছু প্রবলেম থাকার কারণে ওই ক্লাসটা আমরা কিছুটা আলোচনা করব। আলোচনা করার পর তারপরে আমরা ডিটেল টার্গেটিং নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা লোকেশন টার্গেটিং নিয়ে আলোচনা করব। লোকেশন টার্গেটিং নিয়ে আলোচনা করার পর আমরা ডিটেল টার্গেটিং নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব। তো তাহলে স্ক্রিন শেয়ার করতেছি। হাবিব আপা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। স্ক্রিন দেখা যায়, ওকে। তো আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে আপনার লোকেশন টার্গেটিং, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য টার্গেটিংটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ অ্যাডস টার্গেটিংটা হচ্ছে কি অ্যাডের একটা আপনার হার্ট বা হৃৎপিণ্ড বলা যায়। আপনি যদি সঠিকভাবে টার্গেটিং করতে পারেন তাহলে কম খরচ করেও আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে টার্গেটিং করতে না পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কস্টটা হবে বেশি, আপনি তুলনামূলকভাবে রেজাল্ট পাবেন না। এই কারণে আপনি যদি রেজাল্ট পেতে চান এবং কম খরচ করে ভালো রেজাল্ট পেতে চান, অবশ্যই আপনাকে সঠিকভাবে টার্গেটিংটা করতে হবে। তো আমরা কি করব, আমরা লোকেশন টার্গেটিংটা নিয়ে আগে আলোচনা করব। তো আমরা যখন কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করব, আমরা কিন্তু এই লোকেশনের একটা অপশন পাবো। এবং এই লোকেশনের ড্রপ ডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা চারটা অপশন দেখতে পাবো। এক নম্বর অপশনটা হচ্ছে কি পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে বসবাস করে অথবা রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল রিসেন্টলি ওই লোকেশনে আসছে প্লাস যারা স্থায়ীভাবে বসবাস করে। আপনি যদি তাদেরকে টার্গেট করতে চান তাহলে আপনি এক নম্বর অপশন অর্থাৎ পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দ্বিতীয় যে অপশনটি আছে পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে ওই লোকেশনে বাস করে আপনি তাদেরকে টার্গেট করতে যাচ্ছেন, বা আপনি চাচ্ছেন যে আপনি যে অ্যাডটি রান করবেন ওই অ্যাডটা শুধুমাত্র ওই এলাকার যারা স্থায়ী বাসিন্দা তাদের কাছে আপনি পৌঁছাইতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, পিপল লিভিং ইন দিস লোকেশন এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটা যদি আমাদের সিলেক্ট করা থাকে
তাহলে ওই এলাকা অর্থাৎ আপনি যে এলাকাটা টার্গেট করবেন, যেমন সাপোজ আমরা যদি বাংলাদেশ টার্গেট করি, তো বাংলাদেশের যারা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তাদের কাছে অ্যাডটা পৌঁছাবে। তারপরে তৃতীয় যে অপশনটি আছে, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত জনগণ বা পিপল রিসেন্টলি ওই এলাকায় বসবাস করতেছে। আপনি যদি শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে চান, তাহলে আপনি থার্ড অপশন অর্থাৎ পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে চতুর্থ যে অপশনটি আছে, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল ওই এলাকায় ট্রাভেলিং বা ভিজিট করতে আসছে, আপনি শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। যেমন যেমন আমি যদি সাপোজ আমি ঢাকায় গেছি 3 দিনের জন্য ভিজিট করতে, ঢাকায় সেটা মহাখালী হতে পারে, খিলক্ষেত হতে পারে, বা যে কোনো এলাকায় হতে পারে, আমি 3 দিনের জন্য ভিজিটে গেলাম। তো আপনি যদি ফোর্থ অপশনটা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন রান করেন, তাহলে আমার কাছে আমি যেহেতু 3 দিনের জন্য বা 4 দিন বা 5 দিনের জন্য ঢাকায় কি ভিজিট করার জন্য গেছি বা ভিজিট করতে আসছি, সেহেতু এই 4 নম্বর অপশনটি সিলেক্ট করার কারণে আমার কাছে কিন্তু অ্যাডটা পৌঁছাবে। তো আমি সবসময় সাজেস্ট করব আপনারা কি করবেন, পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে ওই লোকেশনে বাস করতেছে, আপনি শুধুমাত্র তাদেরকেই টার্গেট করবেন। তাহলে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট পিপল লিভিং ইন দিস লোকেশন এই অপশনটি সিলেক্ট করলাম। তাহলে প্রথম অপশনটা আমরা সিলেক্ট করলাম, পিপল লিভিং ইন দিস লোকেশন। আপনার কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে, হাবিব আপা? না স্যার, এটা কি বুঝতে বুঝছি স্যার। পারছেন? এটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। অর্থাৎ এখানে আমরা 4টা অপশন দেখতে পাইলাম, অর্থাৎ যারা স্থায়ীভাবে বসবাস করে বা যারা জি রিসেন্টলি ওই এলাকার মধ্যে আসছে। মনে করেন আপনার বাড়ি হচ্ছে দিনাজপুর, আপনি জি আপনি রিসেন্টলি হয়তোবা ট্রান্সফার হয়ে পার্বতীপুরে আসছেন, এখানে হয়তো বা 6 মাস বা 1 বছর বা 6 বছর থাকতে পারেন, কিন্তু আপনার কিন্তু পার্বতীপুরে কিন্তু আপনি স্থায়ী বাসিন্দা নন, আপনি না। স্থায়ী জি বাসিন্দা হচ্ছেন দিনাজপুরের, কিন্তু আপনি পার্বতীপুরে আসছেন কি অস্থায়ী ভাবে, সেটা 6 মাস হতে পারে বা 1 বছর বা 2 বছর বা 6 বছরও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট কি চায় বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা কি, সেটার ওপর কিন্তু সম্পূর্ণ এটা নির্ভর করবে। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। তাহলে প্রথম অপশনটা আমরা সিলেক্ট করলাম, পিপল লিভিং ইন দিস লোকেশন। তারপরে দ্বিতীয় যে অপশনটি আমরা সিলেক্ট করব, এখানে আমাদেরকে কি করতে হবে, কান্ট্রি বা লোকেশনটা আমাদেরকে সার্চ করতে হবে। সাপোজ এখানে এখানে কোনো এখন লোকেশন টার্গেট করা নেই, আমরা চাচ্ছি কি আমাদের অ্যাডটা বাংলাদেশের মধ্যে সার্ভ করব। তাহলে এখানে আমরা কি করব, সার্চ অপশনে গিয়ে এখানে বাংলাদেশ টাইপ করতে হবে। তো এখানে আমরা বাংলাদেশ টাইপ করলাম, বাংলাদেশ টাইপ করার পরে এখানে কিন্তু বিভিন্ন সাজেস্ট করতেছে, এখানে আছে আপনার বাংলাদেশ, তারপর হচ্ছে বাংলাদেশ, ফিলিপাইন্স, বাংলাদেশ। এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে বাংলাদেশ কান্ট্রি, বাংলাদেশ কান্ট্রি এটা আমরা সিলেক্ট করব। তাহলে এখানে আমরা বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশটাকে আমরা টার্গেট করলাম, অর্থাৎ পুরো বাংলাদেশটাকে কিন্তু আমরা টার্গেট করলাম। অর্থাৎ আমরা কি করব, আমরা প্রথমে কি সিলেক্ট করছি, পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, যে সমস্ত পিপল বাংলাদেশের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তাদের কাছে আমি একটা পৌঁছাবো। এখন মনে করেন ইউএস এর কোনো পিপল বাংলাদেশে বাস করতেছে, তাহলে ইউএসএ পিপলের কাছে আমার অ্যাডটা পৌঁছবে না, শুধুমাত্র যারা স্থায়ীভাবে বাংলাদেশে বাস করতেছে তাদের কাছে অ্যাডটা পৌঁছবে। পৌঁছাবে। তো জি এখানে এখানে আমরা কি কান্ট্রি সিলেক্ট করলাম, বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আমি চাচ্ছি বা ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার অ্যাডটা, আমরা কি করলাম, প্রথমে ফুল বাংলাদেশ সিলেক্ট করলাম।
ফুল বাংলাদেশ সিলেক্ট করার পর এখন ক্লায়েন্ট চাচ্ছে কি বাংলাদেশের কিছু কিছু এলাকা আপনি বাদ দিবেন, যেমন সেটা হতে পারে কি দিনাজপুর হতে পারে, বা সেটা রংপুর হতে পারে, সেটা রাজশাহী ডিভিশন হতে পারে, চট্টগ্রাম হতে পারে, বা চিটাগাং চট্টগ্রাম হতে হতে পারে। পারে। তো মনে করেন জি। ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার রংপুর ডিভিশন, তারপরে হচ্ছে আপনার রাজশাহী ডিভিশন, এই দুই ডিভিশনের মধ্যে একটা আপনার সার্ভ হবে না। আচ্ছা, প্রথমে হবে না। প্রথমে আমরা সিলেক্ট করছি কি বাংলাদেশ, জি। বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মধ্যে দুইটা ডিভিশনে আমার একটা সার্ভ হবে না। তাহলে আমি কি করব, আমি এই দুইটাকে বাদ দিব, রংপুর এবং আচ্ছা। রাজশাহীকে বাংলাদেশ থেকে বাদ দিব। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে সার্চ করলাম সার্চ অপশনের বাম দিকে দেখেন যেখানে একটা ইনক্লুড এবং এক্সক্লুডের একটা অপশন আছে, অর্থাৎ এখানে আমরা যখন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, এখানে ইনক্লুড এবং এক্সক্লুডের একটা অপশন আছে। আমরা কি করব, আমরা রংপুর এবং রাজশাহী এই দুইটা ডিভিশনকে আমরা বাদ দিব, অর্থাৎ এই দুইটা ডিভিশনে আমার একটা সার্ভ হবে না। তাহলে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা এক্সক্লুড সিলেক্ট করব। জি। এক্সক্লুড শব্দটার অর্থ হচ্ছে কি বাদ দেওয়া, এক্সক্লুড শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। তাহলে আমরা কি করব, জাস্ট এক্সক্লুডে সিলেক্ট ক্লিক করলাম, করার পর আমরা কোন এলাকাকে বাদ দিব, এখন এখানে সার্চে, এখানে আমাদের যেহেতু রংপুরটাকে আমরা বাদ দিব, তাহলে সার্চের এখানে আমরা সার্চ করব। তাহলে এখানে আমরা কি করব, সার্চের এখানে আমরা সার্চ দিলাম রংপুর, এখান থেকে আমাদের রংপুর আমরা যদি এখানে রংপুর ডিভিশন লিখে সার্চ দেই, রংপুর ডিভিশন, তাহলে এখানে আমরা কি আসলো, রংপুর ডিভিশন বাংলাদেশ। তাহলে আমরা রংপুর ডিভিশন এটা সিলেক্ট করলাম। এখন দেখুন এই যে রংপুরের যে ম্যাপটা ছিল, এই রংপুরের ম্যাপে কিন্তু আমার রেড মার্ক চলে আসছে, রংপুরের রেড মার্ক চলে আসছে, এবং এখানে ড্রপ ডাউন মেনুটা কি আছে, ক্রস চিহ্ন, অর্থাৎ এই এলাকার মধ্যে আমার একটা এখন সার্ভ হবে না। অর্থাৎ পুরো রংপুর ডিভিশনকে আমি কি করলাম, এক্সক্লুড করে দিলাম, এক্সক্লুড করে দিলাম। অনুরূপ ভাবে এখন আমি চাচ্ছি কি রাজশাহী ডিভিশনে আমার একটা সার্ভ হবে না। তাহলে এখানে আমাদেরকে রাজশাহী ডিভিশন টাইপ করতে হবে, বুঝছি স্যার। আচ্ছা। জি। রাজশাহী, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। তাহলে এখান থেকে আমি রাজশাহী ডিভিশন সিলেক্ট করলাম। তাহলে আমরা কি করলাম, রাজশাহী এবং রংপুর এই দুইটা ডিভিশনকে আমরা কি করলাম, এক্সক্লুড করে দিলাম। এখন আমরা যখন এটাকে আপনার জুম ইন করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী এবং আপনার ওই রংপুর ডিভিশন, রংপুর ডিভিশন এই দুইটাই কিন্তু কি আপনার ওই এক্সক্লুড হয়ে গেছে, বা রেড মার্ক, বাদ হয়ে গেল। রেড মার্ক চলে আসছে। এখন এখানে আমরা জি। চাইলে আরো একটা কাজ করতে পারি, এখানে আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি, যেমন যেমন এখানে যেমন এখানে আমরা চাচ্ছি, আমরা কিন্তু এক্সক্লুড করলাম আপনার রংপুর ডিভিশনকে, তাই না, এক্সক্লুড করলাম রংপুর ডিভিশনকে। এখন আমরা চাচ্ছি যে একটা রেঞ্জ দিতে, যেমন এখানে আমরা রাজশাহী যখন সিলেক্ট করছি, এখানে রাজশাহীর 40 কিলোমিটারের মধ্যে আমার একটা পৌঁছাবে না, অর্থাৎ রাজশাহীর মধ্যে একটা নির্দিষ্ট পয়েন্টকে সে কি করছে, সিলেক্ট 0 পয়েন্ট হিসেবে ধরে 40 কিলোমিটার, অর্থাৎ চার সাইডে আপনার চারিদিকে 40 কিলোমিটার পর্যন্ত একটা পৌঁছবে না। তো আমি চাচ্ছি কি যে রাজশাহী ডিভিশনের 80 কিলোমিটারের মধ্যে আমার একটা সার্ভ হবে না। তাহলে আমি চাইলে এটাও করতে পারি, যেমন এখানে আপনার ওই রেঞ্জের এখানে ক্লিক করে, যেমন এখানে 40 কিলো কিন্তু এখন সিলেক্ট করা আছে, আমি চাচ্ছি কি 80 কিলো বা 60 কিলো পর্যন্ত আমার একটা সার্ভ হবে না। তাহলে আমি এখানে 57 কিলো বা এখানে 60 কিলো নিলাম। তাহলে আমরা এক্সক্লুড করলাম রাজশাহী ডিভিশন, রাজশাহী ডিভিশনের 60 কিলোমিটারের মধ্যে আমার একটা পৌঁছবে না।
অনুরূপভাবে আমরা চাইলে বা আমরা চাচ্ছি কি যে 60 কিলোমিটার না, এটা ফুল সিটি, অর্থাৎ পুরো রাজশাহীতে আমার একটা পৌঁছাবেন। তাহলে এখানে আমরা কি করতে পারি, কারেন্ট সিটি অলরেডি এটা আমরা তুলে দিত, অর্থাৎ এই রেঞ্জটা আমরা তুলে দিলাম। ঠিক আছে, এর রেঞ্জটা তুলে দিলাম। জাস্ট আমরা কি করলাম, কারেন্ট সিটি অলরেডি, অর্থাৎ শুধুমাত্র রাজশাহীটা এক্সক্লুড করে দিলাম। এইভাবে আমরা লোকেশনকে আমরা এক্সক্লুড করতে পারি। আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা আছে আপনার? না স্যার, সমস্যা বুঝছি নেই। স্যার। তাহলে আমরা এখন আমরা এটাকে তুলে দেই, এটাকে তুলে দিলাম। স্যার আর যদি মনে করেন শুধু আমি ঢাকা সিটিতে এই একটা দিতে চাচ্ছি, তাহলে শুধু আমি ইনক্লুড করব ঢাকা সিটি, তাই না? ইনক্লুড তো আপনার সেক্ষেত্রে ইনক্লুড করার দরকার নাই। আপনি জাস্ট কি করবেন, আপনি যেমন এখানে আমরা সব। বাংলাদেশ সার্চ করছি, তাই না? জি, এখানে আমরা প্রথমে কি বাংলাদেশ সার্চ ঢাকা করছি, করে দেব। বাংলাদেশ সার্চ করছি। তাহলে এখানে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে জি। আমরা কি করব, জাস্ট এখানে আমরা ঢাকা টাইপ করব। ও আচ্ছা আমরা আচ্ছা এখানে আচ্ছা। ঢাকা টাইপ করব। জি, এখানে দেখেন বুঝছি। এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এখানে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, অর্থাৎ এখন শুধুমাত্র এই যে আচ্ছা, জি স্যার, বুঝছি। ঢাকাটাকে আমরা এখন শুধুমাত্র সিলেক্ট করলাম। এখন এখানে আর আরেকটা স্যার যে বিষয়, উপরে 40 কিলোমিটার, ওটা তখন উঠাই দিতে হবে মনে হয়। এখন এখন আমরা চাইলে এখানে এখানে যখন আমরা ঢাকা সিলেক্ট করছি, এখানে কিন্তু রেঞ্জ সে ধরে নিছে অটোমেটিকলি 40 কিলোমিটার। জি। অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু সে একটা কি ওই 0 পয়েন্ট ধরে নিছে। যেমন আমরা যদি ম্যাপটাকে একটু জুম ইন করি, হ্যাঁ, ওখানে ডিসি ম্যাপটা অফিস যেখানে, সেখান থেকে ম্যাপটা 0 পয়েন্ট ম্যাপটাকে ধরবে। ম্যাপটাকে যখন আমরা একটু জুম ইন করলাম, এখন এখানে দেখেন এই যে দিলখুশা, এটাকে আরো জুম করতে হবে। জি স্যার, বুঝছি স্যার জিনিসটা। অর্থাৎ আমরা যখন এটাকে জুম করলাম, এখানে দেখেন এই যে মতিঝিলের মতিঝিল রোড, অর্থাৎ এখানে কিন্তু সে 0 পয়েন্ট ধরল। জি মতিঝিল স্যার। রোডটাকে সে 0 পয়েন্ট ধরার পর ওইখান থেকে আপনার চারিদিকে 40 কিলোমিটার পর্যন্ত আমার একটা সার্ভ হবে। এখানে যেহেতু জি 40 স্যার। কিলোমিটার দেওয়া আছে, তাহলে এই যে মতিঝিল রোড, অর্থাৎ এটাকে সে 0 পয়েন্ট ধরে চারি সাইডে আপনার আপনার এই 40 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার এই 40 কিলোমিটারের মধ্যে, এই 40 কিলোমিটার মধ্যে আছে আপনার কি মুন্সিগঞ্জ আছে, তারপরে টঙ্গী আছে, তারপরে কি এটা ওই হোমনা, জি স্যার। তারপরে হ্যাঁ, বুঝছি স্যার, রূপগঞ্জ, এটা ক্লিয়ার টঙ্গী। হচ্ছে। জি। তারপরে আমরা চাচ্ছি কি ঢাকা যদি আমরা পুরোটাকে নিতে চাই, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই যে এই ইয়েটাই আমরা তুলে দিব, আমরা এটাকে তুলে দিতে পারি। বা এখানে আমরা কি করব, এই যে কারেন্ট সিটি অলরেডি, অর্থাৎ আমরা রেঞ্জটা তুলে দিলাম, অর্থাৎ এখন কিন্তু আমার পুরো ঢাকা শহরটাকে নিয়ে নিল। এখন পুরো ঢাকা শহরের মধ্যে আমার একটা সার্ভ হবে। আশা করি জি বুঝতে স্যার। পারছেন। এখন এখন এখানে আরেকটা বিষয় আমরা কি করতে পারি, আমরা কি করলাম, পুরো ঢাকা শহরকে আমরা কিন্তু সিলেক্ট করলাম। এখন আমরা চাচ্ছি ঢাকা শহরের মধ্যে, যেমন আপনার পুরো ঢাকা শহরের আপনার দরকার নেই। আপনি চাচ্ছেন যেহেতু আপনার বিজনেস, সাপোজ মনে করেন আপনার খিলক্ষেত বা আপনার ওই নারায়ণগঞ্জ বা রূপগঞ্জ বা কি এটা হচ্ছে নবাবগঞ্জ, আপনার বিজনেসটা মনে করেন সাপোজ নারায়ণগঞ্জে, আপনি চাচ্ছেন যে নারায়ণগঞ্জের 40 কিলোমিটারের মধ্যে আপনার এয়ারটা সার্ভ হবে, নারায়ণগঞ্জের 40 কিলোমিটার মধ্যে এয়ারটা সার্ভ হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ডোরপ পিন ইউজ করতে পারি। আমরা ডোরপ পিন ইউজ করতে পারি। ডোরপ পিন, এখানে দেখেন যে ডোরপ পিনের একটা অপশন আছে, এখানে ডোরপ পিনের একটা অপশন আছে। আমরা যখন এই যে ডোরপ পিনের অপশনটাতে ক্লিক করব, এখন এখন মনে করেন আমরা একটা কোথা থেকে আমরা সার্ভ করতে যাচ্ছি, নারায়ণগঞ্জ, তাই না? এই নারায়ণগঞ্জের এখানে আমরা কি করব, এটাকে 0 পয়েন্ট ধরবো। 0 পয়েন্ট ধরে আমরা যদি এই নারায়ণগঞ্জের এখানে আমরা এখন ক্লিক করলেই কিন্তু এখানে এটা 0 পয়েন্ট ধরে নিবে। ঠিক আছে, এই যে নারায়ণগঞ্জের এখানে আমরা ক্লিক করলাম, এখন কিন্তু এখানে সে 0 পয়েন্ট ধরলো। 0 পয়েন্ট ধরার পর এখন দেখেন চারিদিকে আপনার কি
16 কিলোমিটার। এখন আপনি চাইলে কি রেঞ্জটা বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। আপনি চাচ্ছেন যে নারায়ণগঞ্জের মধ্যে 5 কিলোমিটারের মধ্যে, এখানে সর্বনিম্ন আপনি 1 কিলো পর্যন্ত টার্গেট করতে পারবেন, সর্বনিম্ন 1 কিলো পর্যন্ত টার্গেট করতে পারবেন। তাহলে এখানে আছে কি 16 কিলোমিটার, আমরা চাইলে এটাকে কম বা বেশি করতে পারি। আমি চাচ্ছি কি 5 কিলো, জি স্যার আমি বুঝছি। চাচ্ছি আমি চাচ্ছি 5 কিলো বা 6 কিলো। আমি চাচ্ছি যে 5 কিলো পর্যন্ত আমার একটা সার্ভ হবে। তাহলে আমি নারায়ণগঞ্জের এটাকে আমি 0 পয়েন্ট ধরলাম, ধরার পর এর চারদিকে, অর্থাৎ যেটাকে আমরা 0 পয়েন্ট ধরবো ওর চারিদিকে কিন্তু আমার ওই 5 কিলো, চারিদিকে 5 কিলো। আমরা যদি এটাকে জুম ইন করি তাহলে আমরা এখানে আরো বুঝতে পারবো যে কোন কোন এলাকাটা। এখানে যেমন আছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, তারপরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, তারপরে আপনার কি এটা ইজদাইর, মানে লেখা তো ভালো করে বুঝা, ইজ ইজদাইর বাজার লিংক রোড। অর্থাৎ যাই হোক, আমরা আমরা কি করলাম, আমরা 5 কিলো পর্যন্ত, অর্থাৎ এই নারায়ণগঞ্জ থেকে আমরা 0 পয়েন্ট ধরে এর চারিদিকে আমরা 5 কিলো সিলেক্ট করলাম। এভাবে আমরা রেঞ্জটা কম বা বেশি করতে পারি। এখন মনে করেন সাপোজ আপনার বাড়ি হচ্ছে দিনাজপুর, আপনি হয়তো শীতকালীন পিঠার ব্যবসা করেন বা বিজনেস করেন, আপনি চাচ্ছেন যে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, তাহলে আপনার টার্গেটটা কি থাকবে? আপনার টার্গেটটা অবশ্যই থাকবে আপনার এলাকা কি সুইহারি নাকি? জি স্যার। আপনার এলাকা সুইহার। সুইহারি, যদি জি সুইহারি হয়, মনে করেন সুইহারিটাকে আপনি কি করবেন 0 পয়েন্ট ধরে। এখন দেখা গেল যে আপনার বিজনেসটা কি সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার বিজনেসটা যেহেতু মনে করেন আপনার শীতকালীন পিঠা, তাহলে আপনার টার্গেটটা হবে অবশ্যই আপনার যে বিজনেস যে লোকেশন, ওই লোকেশনের 1 কিলো বা 2 কিলোর মধ্যে যাতে এয়ারটা সার্ভ হয়। তাহলে কিন্তু আপনি হয়তো কম খরচ করে আপনি আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি কি করলেন, আপনি পুরো দিনাজপুর ডিস্ট্রিক্টটাকে টার্গেট করলেন। আমি কি আমি কি পার্বতীপুর থেকে আপনার পিঠে খাওয়ার জন্য যাব বা না স্যার। অর্ডার করব আপনাকে? করব না। সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অ্যাড কস্টটা বেশি হবে, কিন্তু আপনি তুলনামূলকভাবে রেজাল্ট পাবেন না। এই কারণে আপনাকে যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, আপনার লোকেশন টার্গেটিং বলেন বা ডিটেল টার্গেটিং বলেন, সবকিছু আপনি যদি পারফেক্টলি করতে পারেন, তাহলে এখান থেকে হয়তো দেখা গেল যে আপনি $5 কস্ট করলেন বা $5 আপনি ব্যয় করে এখানে অনেক লাভবান হতে পারবেন আপনি। তো যাই হোক, আপনি আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আমরা কি করলাম, আমরা প্রথমে স্টেপে ওই বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা চাচ্ছি কি বাংলাদেশের মধ্যে যে কোনো যেমন রংপুর বা রাজশাহী এই এলাকাকে আমরা বাদ দেব, সেটা আমরাও করতে পারি এক্সক্লুডের মাধ্যমে। বা আমরা চাচ্ছি কি ড্রপ পিনের মাধ্যমে আমরা যেমন আমরা যদি দিনাজপুরে এয়ারটা সার্ভ করি, ওই দিনাজপুরের একটা নির্দিষ্ট এলাকাকে আমরা ড্রপ পিন করে ওই এলাকার আমরা ওই চারিদিকে আপনার হয়তো 5 কিলো বা 10 কিলো পর্যন্ত আমরা একটা সার্ভ করতে পারি। তো এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা আমরা যদি এই যে সার্চ লোকেশনের ডান দিকে দেখেন যে ব্রাউজার যে অপশনটি আছে, আমরা যদি এই ব্রাউজার এই অপশনটিতে ক্লিক করি, এখানে আমরা কিন্তু 3টে অপশন দেখতে পাচ্ছি, কান্ট্রিজ, রিজিয়নস এবং সেভ লোকেশন। কান্ট্রিজ, রিজিয়নস এবং সেভ লোকেশন, অর্থাৎ এই অপশনগুলোর কাজটা হচ্ছে, মনে করেন অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক ক্লায়েন্টের এরকম হতে পারে যে সে চাচ্ছে একটা রান করবে, সে মাল্টিপল কান্ট্রিকে টার্গেট করতে যাচ্ছে। যেমন সে বাংলাদেশকে টার্গেট করতে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার ওই ইউএসএ কে টার্গেট করতে যাচ্ছে, সে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, অর্থাৎ 8 থেকে 10টি কান্ট্রিকে সে টার্গেট করতে যাচ্ছে। তো আমরা যদি সার্চ লোকেশনে এভাবে আপনার বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান সার্চ করে করে ইয়ে করি, তাহলে দেখা যাবে যে অনেক সময়ের আমাদের প্রয়োজন। আমরা কি করতে পারি, আমরা এই অপশনগুলো থেকে, যেমন আমরা যদি
এই কান্ট্রিজে ক্লিক করি, কান্ট্রিজে ক্লিক করলাম, বা কান্ট্রিজে যখন আমরা ক্লিক করলাম এখানে দেখেন যে আপনার ওই আমরা যখন কান্ট্রিতে ক্লিক করার পর এখানে যেমন আফ্রিকাতে আমরা যখন মাউসের পয়েন্টারটাকে রাখতেছি, ডান দিকে দেখেন যেখানে কান্ট্রিজ হচ্ছে আফ্রিকা, ডিসক্রিপশন হচ্ছে টার্গেট অল কান্ট্রিজ ইন আফ্রিকা। অর্থাৎ আমরা যখন কান্ট্রিজে ক্লিক করতেছি এখানে কিন্তু আপনার কি ওই মহাদেশ ভিত্তিক, যেমন আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, তারপরে হচ্ছে আপনার ইউরোপ মহাদেশ, নর্থ আমেরিকা মহাদেশ অনুযায়ী কিন্তু আমরা টার্গেট করতে পারবো। আমরা চাচ্ছি বা আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আফ্রিকা মহাদেশের মধ্যে বা এশিয়া মহাদেশের মধ্যে যাতে অ্যাডটা সার্ভ হয়, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে এশিয়ার এখান থেকে আমরা যদি সিলেক্ট অল করি তাহলে পুরো এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো আছে সবগুলোকে আমরা টার্গেট করতে পারতেছি এখান থেকে। তো আমরা যখন এই যে আফ্রিকার মধ্যে মাউসের পয়েন্টারটাকে রাখতেছি, এখানে ডান দিকে কি আছে, কান্ট্রিজ হচ্ছে আফ্রিকা, ডিসক্রিপশন কি আছে, টার্গেট অল কান্ট্রিজ ইন আফ্রিকা। অর্থাৎ এগুলো কিন্তু আপনার মহাদেশ অনুযায়ী। এখন এই আফ্রিকা মহাদেশে কোন কোন কান্ট্রিজ আছে, যেমন আপনার আলজেরিয়া, তারপরে আঞ্জোলা, বেনিন, অর্থাৎ এখানে আফ্রিকা মহাদেশের আন্ডারে যে সমস্ত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির কিন্তু নামগুলো আপনি এখানে দেখতে পারবেন। আমরা যদি অনুরূপভাবে এশিয়া মহাদেশে ক্লিক করি বা এশিয়াতে যদি আমরা মাউসের পয়েন্টারটাকে রাখি, অনুরূপভাবে এখানে কি বলতেছে, ডিসক্রিপশন টার্গেট অল কান্ট্রিজ ইন এশিয়া। অর্থাৎ পুরো এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত কান্ট্রি আছে, যেমন আপনার আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, তারপরে বাহরাইন, বাংলাদেশ, ভুটান, তারপরে কম্বোডিয়া, অর্থাৎ পুরো এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি কিন্তু আমরা এই জাস্ট একটা অপশনে আমরা ক্লিক করে আমরা এশিয়াটাকে টার্গেট করতে পারতেছি। আমরা কি করব, জাস্ট এশিয়াতে যদি আমরা ক্লিক করি, এশিয়ার মধ্যে আপনার যতগুলো কান্ট্রি আছে সবগুলোই কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন এখন মনে করেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কান্ট্রির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা মহাদেশ ভিত্তিক আমরা টার্গেট করতে পারি। তারপরে তারপরে এখানে আরেকটা বিষয় আমি দেখাই, যেমন আমরা যদি আফ্রিকাতে ক্লিক করি, আফ্রিকাতে ক্লিক করলাম, আফ্রিকাতে ক্লিক করার পর আফ্রিকা মহাদেশের যে সমস্ত কান্ট্রি আছে সবগুলোই কিন্তু এখানে শো করতেছে। এখন আমি চাচ্ছি যেমন এশিয়াটা সিলেক্ট করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এশিয়াটা আমরা সিলেক্ট করলাম, আমরা চাচ্ছি যে আফগানিস্তানের মধ্যে আমার অ্যাডটা সার্ভ হবে। তাহলে আমি কি করব, আফগানিস্তানে ক্লিক করলাম, আফগানিস্তানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ, বাংলাদেশে ক্লিক করলাম, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া, ইন্ডিয়াতে ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, পুরো মহাদেশকে আমরা টার্গেট করতে পারি, বা ওই মহাদেশের মধ্যে নির্দিষ্ট কোনো কান্ট্রিকে আমরা টার্গেট করতে পারতেছি। আশা করি বুঝতে পারতেছেন। জি স্যার। তাহলে এটা আমি তুলে দেই। তাহলে কান্ট্রিজ আমরা বুঝতে পারলাম। তারপরে আছে কি রিজিয়নস, মানে অঞ্চল ভিত্তিক। আপনি যদি অঞ্চল ভিত্তিক একটা রান করতে চান, যেমন এখানে ফ্রি ট্রেড এরিয়াস, অ্যাপ স্টোর রিজিয়নস, তারপরে ইমার্জিং মার্কেটস, ইউরো এরিয়া। অর্থাৎ এখানে এখানে যখন আমরা মাউসের পয়েন্টারটা রাখতেছি তখন দেখেন রিজিয়নস হচ্ছে কি ফ্রি ট্রেড এরিয়াস, ডিসক্রিপশন হচ্ছে কি টার্গেট অল কান্ট্রিজ দ্যাট আর মেম্বার্স অফ এ ফ্রি ট্রেড এরিয়া। অর্থাৎ ফ্রি ট্রেড এরিয়ার মধ্যে যে সমস্ত কান্ট্রি আছে সবগুলো কিন্তু এর মধ্যে আছে। তারপরে আছে আপনার অ্যাপ স্টোর। ফ্রি ট্রেড এরিয়া মানে স্যার এটা তো বুঝলাম না। ফ্রি ট্রেড এরিয়া মানে হচ্ছে আপনার যেমন ওই কিছু কিছু কান্ট্রি আপনি পাবেন যে ওই সমস্ত কান্ট্রিগুলোতে আপনার ওই মানে শুল্ক মুক্ত এলাকা। ঠিক আছে, অর্থাৎ ওই ওই সমস্ত এলাকায় আপনার ট্যাক্স দিতে হয় না। ফ্রি ট্রেড মানে কি,
ট্রেড মানে কি বিজনেস, তাই না? জি অর্থাৎ স্যার। ওই সমস্ত এলাকায় আপনার ওই কোনো ট্যাক্স দিতে হয় না বা কর দিতে হয় না আপনার পণ্যের জন্য, ঠিক আছে? ওই সমস্ত এলাকায় হচ্ছে মূলত ফ্রি ট্রেড এরিয়াস। তারপরে আছে কি অ্যাপ স্টোর রিজিয়নস। আমরা যদি অ্যাপ স্টোর রিজিয়নসে এখানে ক্লিক করি, এখানে কি বলতেছে, যে ডিসক্রিপশন কি বলতেছে, টার্গেট অল কান্ট্রিজ ইন হুইচ দ্য অ্যান্ড্রয়েড অ্যান্ড আইটিউনস অ্যাপ স্টোরস আর অ্যাভেলেবেল। অর্থাৎ যে সমস্ত কান্ট্রিতে অ্যান্ড্রয়েড এবং আইটিউনস অ্যাপ অ্যাভেলেবেল আছে ওই সমস্ত এলাকায় আপনার অ্যাডটা সার্ভ হবে, ঠিক আছে? তো এভাবে আমরা রিজিয়নস অনুযায়ী কিন্তু টার্গেট করতে পারি। তারপরে আছে কি 3 নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি সেভ লোকেশন। সেভ লোকেশনের কাজটা কি, মনে করেন কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যে তার মনে করেন কাজ হয়তো মাসে দেখা গেল যে 2বার 4বার বা 5বার বা একাধিকবার অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। তার টার্গেট কান্ট্রি কিন্তু একই, অর্থাৎ প্রতিবার যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন তার ওই টার্গেট কান্ট্রিকেই সে কিন্তু টার্গেট করে বারবার। তাহলে আমরা কি করতে পারি, ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আমরা লোকেশনগুলোকে সেভ করতে পারি। এখন মনে করেন ক্লায়েন্ট চাচ্ছে কি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, এই সমস্ত কান্ট্রিতে তার অ্যাডটা সার্ভ হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি সেভ লোকেশনে ক্লিক করি, সেভ লোকেশনে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন যে ক্রিয়েট লিস্টের একটা অপশন আছে, ক্রিয়েট লিস্টের একটা অপশন আছে। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে সমস্ত কান্ট্রিতে অ্যাডটি রান করতে চাচ্ছি বা টার্গেট করতে চাচ্ছি ওই সমস্ত কান্ট্রি নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি এবং ওই লিস্টটা যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব তখন ওই লিস্টটা আমরা ইউজ করতে পারবো। আমরা কি করব, জাস্ট ক্রিয়েট লিস্টে ক্লিক করব, ক্রিয়েট লিস্টে ক্লিক করলাম, ক্রিয়েট লিস্টে ক্লিক করার পর অ্যাড লোকেশন ইন বাল্ক। বাল্ক মানে কি অনেকগুলো লোকেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড লোকেশন ইন বাল্ক, অনেকগুলো লোকেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমরা কি করব, লোকেশন টাইপের এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, করার পর এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, যেমন কান্ট্রিজ আছে, কান্ট্রিজ অর রিজিয়নস, তারপরে আছে আপনার টাউন, সিটিজ, পোস্টাল কোডস, অ্যাড্রেস। আমরা কি করব, জাস্ট এখান থেকে কান্ট্রিতে ক্লিক করব, কান্ট্রিজে ক্লিক করলাম, করার পর আপনি যে সমস্ত কান্ট্রিকে টার্গেট করতে চাচ্ছেন বা একটা লিস্ট তৈরি করতে চাচ্ছেন ওই সমস্ত কান্ট্রি এখানে টাইপ করতে হবে। যেমন আমরা চাচ্ছি কি বাংলাদেশ, বাংলাদেশ টাইপ করলাম, তারপরে চাচ্ছি যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া, তারপর হচ্ছে যেমন আপনার পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে যেমন আছে আপনার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কান্ট্রি এখানে অ্যাড করতে পারবেন। তবে এখানে সবসময় লক্ষ্য রাখবেন আপনি যখন কান্ট্রির নামটা এখানে টাইপ করবেন অবশ্যই স্পেলিং যাতে আপনার সঠিক হয়। ভুল স্পেলিং দিলে কিন্তু এটা ম্যাচ হবে না, ঠিক আছে? আপনি যদি এখানে স্পেলিংটা মিস্টেক করেন বা ভুল করেন এটা কিন্তু ম্যাচ হবে না, এটা আপনার তখন ইরর দেখাবে, ঠিক আছে? এই জন্য এখানে আপনি যে সাজেস্ট করবে না, সাজেস্ট করবে না না স্যার। না এখানে সাজেস্ট করবে না। যেমন সাপোজ মনে করেন আমরা একটা ভুল স্পেলিং দেই, যেমন এখানে আমরা শ্রীলঙ্কা নেপাল লিখলাম, লেখেন স্যার, নেপাল। আচ্ছা। শ্রীলঙ্কা, যাই হোক এটা শ্রীলঙ্কা আছে এটাই থাক, নেপাল। আমরা যেমন নেপাল স্পেলিং হচ্ছে NEPAL, আমরা যদি NAPAL দিলাম, দেওয়ার পর আমরা কি করব, জাস্ট অর্থাৎ এখানে আমাদের কান্ট্রিগুলো টাইপ করার পর আমরা কি করতে হবে, ম্যাচ লোকেশনে ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা যে জি, কান্ট্রিগুলো টাইপ করলাম এটা আসলে ম্যাচ হয় কিনা বা সঠিক আছে এখানে কিনা। কিন্তু ওয়ান দেখাচ্ছে স্যার অলরেডি, মানে একটা ভুল হয়েছে কিছু, তাই না? আহ, নেপাল লেখার পরে এখানে যাই ওয়ান হোক এটা লেখা এটা আমরা দেখাচ্ছে। এখন এটা আমরা ইয়ে করব না, আচ্ছা। আমরা কি করব, জাস্ট ম্যাচ লোকেশনে ক্লিক করব। অর্থাৎ আমরা যে কান্ট্রিগুলো এখানে টাইপ করলাম এগুলো ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, ম্যাচ লোকেশনে ক্লিক করতে হবে।
আমরা ম্যাচ লোকেশনে ক্লিক করলাম, এখানে দেখেন যে 6 টোটাল লোকেশন, অর্থাৎ 6টা টোটাল লোকেশন আমরা অ্যাড করছি। আমরা কিন্তু আসলে 6টা কি অ্যাড করছিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা 5টা অ্যাড করছিলাম, কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান ওসিয়ান টেরিটরি এটা কিন্তু আপনার ডিফল্ট হিসেবে চলে আসছে। আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। আমরা এটাকে ডিলিট করলাম। তাহলে এখানে 5 টোটাল লোকেশন, তাহলে এখানে টোটাল লোকেশন হচ্ছে কয়টা, 5টা আছে। তারপরে 4 ম্যাচ লোকেশন, 4টা কিন্তু ম্যাচ হয়েছে। আর 1 হচ্ছে ইরর, 1 ইরর। ইরর হইলো কারণটা হচ্ছে আমরা নেপাল লিখছি, নেপাল স্পেলিংটা কি মিস্টেক হওয়ার কারণে কিন্তু এটা ইরর হিসেবে ধরছে সে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি, বা আমরা চাইলে এডিটও করতে পারি। আমরা এডিটে ক্লিক করার পর এখন আমরা স্পেলিংটা ঠিক করে লিখব, NEPAL, নেপাল, নেপাল লিখলাম। এখন আমরা তাহলে এখন কিন্তু আমাদের দেখেন 0 ইরর্স, 5 ম্যাচ লোকেশন, 5 টোটাল লোকেশন, ইরর আসলো 0টা। এখন আমরা এই 1 2 3 4 5টা লোকেশন নিয়ে আমরা কি করতে পারি, একটা লিস্ট তৈরি করতে পারি। জাস্ট এখন লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাড 5 লোকেশন, এখানে আমরা ক্লিক করব, অ্যাড 5 লোকেশনে ক্লিক করব। করার পর এই লিস্টটা আমরা কি নামে সেভ করতে চাচ্ছি, এখানে একটা নাম দিতে হবে। আমরা দিতে পারি যেমন হাবিবা দেই, HABI। এখানে আপনার নাম অনুযায়ী দিতে পারেন বা ক্লায়েন্টের নাম অনুযায়ী দিতে পারেন, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। এটা আপনার ম্যান্ডেটরি না যে এই নামে দিতে হবে। তাহলে এখানে আমরা হাবিবা নামে এই লিস্টটা তৈরি করব। জাস্ট এখন সেভ লিস্টে ক্লিক করলাম। তাহলে এখন দেখেন যে আমাদের এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপর নেপাল, এখন কিন্তু এই লোকেশনটা এখানে চলে আসছে। এখন মনে করেন আমরা আজকে অ্যাড ক্যাম্পেইনটা রান করলাম, রান করার পর হয়তো দেখা গেল যে 5 দিন পর বা 1 সপ্তাহ পর আমাকে আবার ওই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে সেম ক্লায়েন্টের। আমাদের লোকেশন টার্গেটিং কিন্তু সেম হবে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল। তাহলে আমাদের যেহেতু আমরা লিস্টটা সেভ করে রাখলাম, আমরা কি করতে পারবো, জাস্ট ওই সার্চের এখানে গিয়ে, হ্যাঁ, আমরা যে ক্রিয়েট লিস্টটা তৈরি করলাম ওই লিস্টটা দেখাই দিলেই কাজটা হয়ে গেল। অর্থাৎ ওই কাজটা আমাদেরকে আর বারবার করতে হচ্ছে না। তাহলে আশা করি ক্লিয়ার। জি স্যার, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটাকে এখন ক্লোজ করে দেই, এটা আমাদের এখন আর দরকার হবে না, এটা আমরা ক্লোজ করে দেই। সেটা ক্লোজ করতে, ওই যে আমরা যেহেতু হাবিবা নামে সেভ করে রাখছি ওখানে দিলেই কি এগুলো আসবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমরা যদি সাপোজ, আমরা থামেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এখন এখানে কিন্তু কোনো কান্ট্রি আপনার ইয়া করে নাই। আমরা যদি এই যে ব্রাউজে যাব, আমরা যদি ব্রাউজে যাই, সেভ লোকেশনে যাব, ঠিক আছে? আমরা কি করব, এই যে ব্রাউজার এখানে ক্লিক করার পর এখানে কিন্তু এই 3টা অপশন আসবে, কান্ট্রিজ, রিজিয়ন, সেভ লোকেশন। আমরা কি করব, এই সেভ লোকেশনে যাব, যাওয়ার পরে এই যে ক্রিয়েট লিস্ট থেকে এখানে দেখেন এই যে হাবিবা নামে যে লিস্টটা আমরা তৈরি করছিলাম এখানে কিন্তু এটা শো করতেছে। জাস্ট আমরা এটাকে কি করব, এই যে এখানে টিক মার্ক দিলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, দেখাবে। এটা দেখেন এই যে লোকেশনে কিন্তু এখানে দেখেন 5টা চলে আসছে, 1 2 3 4 5টা চলে আসছে। আমাদের যেহেতু এখন আর এটার প্রয়োজন নেই, আমরা এটাকে তুলে দিব। এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। কিছু কিছু কান্ট্রির ক্লায়েন্ট পাবেন আপনি, বিশেষ করে যেমন ইউএস এর ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন। তার মানে এই না যে সব ক্লায়েন্টে আপনার সেম ভাবে কাজ করায়। ইউএস এর কিছু ক্লায়েন্ট পাবেন যে তাদের ওই লোকেশন টার্গেটিংটা করে এইভাবে, যে মনে করেন আপনার ওই জিপ কোড অনুযায়ী, জিপ কোড অনুযায়ী কিন্তু সে লোকেশন টার্গেটিং করে থাকে। যেমন সে চাচ্ছে যে তার ইউএস এর মধ্যে হয়তো বা 10টা বা 20টা আপনাকে জিপ কোড দিল, অর্থাৎ একটা এক্সেল একটা শিট দিল, ওই শিটের মধ্যে আপনার 10টা বা 20টা জিপ কোড আছে বা পোস্টাল কোড আছে। আপনি কি করবেন, ওই জিপ কোড বা পোস্টাল কোড অ্যাড করবেন। এখন এখানে কিন্তু আপনার ওই
ওই জিপ কোড বা পোস্টাল কোড অ্যাড করার কি অপশন আছে? কোনো অপশন নাই। আমরা কি করতে পারি, এখানে আরেকটা অপশন আছে, দেখেন নিচের দিকে দেখেন যে অ্যাড লোকেশন ইন বাল্ক, অ্যাড লোকেশন ইন বাল্ক। আমরা যদি বাল্ক। এইখানে ক্লিক করি, অ্যাড লোকেশন ইন বাল্কে আমরা ক্লিক করলাম, এখন এখানে দেখেন যে লোকেশন টাইপের একটা অপশন চলে আসছে, এবং এখান থেকে আমরা কি করতে পারি, এই যে পোস্টাল কোড, এখান থেকে আমরা কি করব, পোস্টাল কোড এই অপশনটি আমরা সিলেক্ট করব। পোস্টাল কোড এই অপশনটি সিলেক্ট করলাম, অপশনটি সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে কিন্তু স্যার এই যে আমাদের আমাকে একজন একটা বাড়ি করছিল যে সেন্ট অ্যালবামস ইউকে, আর অ্যাড্রেস মানে জিপ করছিল AL13XL এরকম দিছিল। যাই হোক ওইগুলো যে, কি যাই হোক যেটা জি। দেখ না কেন, ওটা যদি আপনার সঠিক হয় তাহলে আপনার ম্যাচ করবে, আর যদি সঠিক না হয়, ওই পোস্টাল কোডটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু ওটা ম্যাচ করবে না। এখন আচ্ছা মনে করেন আমরা যদি সাপোজ আমাদের কাছে তো কোনো আপনার ওই পোস্টাল কোড নাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, আমরা যদি গুগলে গিয়ে স্যার আপনি সার্চ, এই অ্যাড্রেসটা দিয়ে একটু করে দেখেন না স্যার, হয় নাকি? হ্যাঁ হ্যাঁ থামেন হ্যাঁ দেখতেছি। আচ্ছা, যেমন আমরা এখানে কি করব, লোকেশনও চেঞ্জ করতে হবে তাহলে মনে হয়, কারণ এটা ইউকে। ওটা কি ইউকে তে, ইউ ইউকে ছিল, তাহলে এখান থেকে আমাদেরকে জি কি করতে হবে, এই যে কান্ট্রিটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেমন ইউনাইটেড কিংডম, তাই না? জি স্যার। ইউনাইটেড কিংডম, জি, চলে গেল স্যার, উপরে চলে গেল স্যার, ওই যে ইউনিটের উপরেরটা। জি ইউনাইটেড কিংডম। তাহলে এখান জি। থেকে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রথমে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। কান্ট্রিটা চেঞ্জ আচ্ছা, করার পর এখন এখানে, এখানে যেমন আপনার, হ্যাঁ পোস্টাল কোডটা বলেন এখন। AL এ 13 এই এল ছোট হাতের স্যার, এ ও না এল বড় হাতের স্যার, সরি বড় হাতের। AL এ তারপর এল 13XL, 13, তারপরে হচ্ছে না 13 স্যার, 13 ও, ও 13, 13, তারপর তারপর হচ্ছে হচ্ছে XL এক্স এল। এল, এটা নাকি? জি জি স্যার। কিন্তু এটা সেন্ট অ্যালবামস লিখছে যে, আবার ওটা তো লেখার জায়গা থাকলো না, ওটা মনে হয় জায়গাটার নাম নাকি? না না, ওটা আমাদের দরকার নেই, আমরা শুধু জাস্ট এই যে দরকার নাই। কোডটা নিব, পোস্টাল কোডটা নিব। এখন মনে আচ্ছা। করেন সাপোজ আমরা এটা মনে করেন আপনার পোস্টাল কোড, এখন আমরা এটা যে আসলে সঠিক কিনা সেটা বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য আমরা যখন এই যে ম্যাচ লোকেশনে ক্লিক করব, আমরা ম্যাচ লোকেশনে ক্লিক করলাম, ম্যাচ লোকেশনে ক্লিক করলাম, এখানে কি বলতেছে, ওয়ান ইরোর, জি। এখানে ইরোর, অর্থাৎ এই পোস্টাল কোডটা আপনার সঠিক নয়, সঠিক নয়। সঠিক নয়। তাহলে নাকি অবশ্যই আবার ওই টাউন নাম আবার দিতে হবে, মানে না না, শহরটার এগুলো নাম দিতে আমরা হবে? আমরা যখন পোস্টাল কোডটা দিব না, হুম। অটোমেটিকলি আপনার এগুলো চলে আসবে, এই যে টাউন সিটি কান্ট্রি সবগুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে, যদি আপনার চলে আসবে। পোস্টাল কোডটা যদি সঠিক হয়। সঠিক যদি না হয় আচ্ছা এগুলো একটাও শো করবে না। তাহলে আমরা এটাকে আচ্ছা। ক্যান্সেল করলাম। জি আবার যাই হোক আমরা করি, গুগল থেকে সার্চ করে পোস্টাল কোড নিয়ে আসি, জি। পোস্টাল কোড, পোস্টাল কোড। তাহলে আমরা কি করব, আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি, যেমন, যেমন আমরা এখানে ফ্লোরিডা, ফ্লোরিডা, ফ্লোরিডা জিপ কোড, ফ্লোরিডা জিপ কোড লিখে আমরা সার্চ দিলাম। এই যে আপনার বিভিন্ন ধরনের জিপ কোড কিন্তু এখানে শো করতেছে, এগুলো সবগুলো হচ্ছে আপনার কি হুম ফ্লোরিডার জিপ কোড, ঠিক আছে? হুম। আমরা যদি জি লিস্ট অফ জিপ কোডে ক্লিক করি তাহলে ফ্লোরিডার আন্ডারে যতগুলো জিপ কোড আছে সবগুলো কিন্তু শো করবে। আমরা কি করব, এক্সেলে এই শীটটাকে এক্সেলে নেওয়ার পর আমরা ওই জাস্ট পোস্টাল কোডটাকে আমরা কপি করে নিয়ে এসি, এখন আমাদের অত সময় নাই, আমরা জাস্ট কি করব, হুম। এখান থেকে কয়েকটা আমরা পোস্টাল কোড নিতে পারি, যেমন 32004, আমরা যদি এখানে দেই 32004, তারপরে কি আছে 32006, 32007, 32006, 32007, 32008। তাহলে এখানে আমরা হুম। 5টা পোস্টাল কোড দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে কান্ট্রিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেহেতু এটা ইউনাইটেড স্টেটস, তাহলে এখান থেকে আমাদেরকে কান্ট্রিটা আগে চেঞ্জ করে নিতে হবে, নাহলে কিন্তু আবার আসবে না, ইরর দেখাবে। ইউনাইটেড স্টেটস, ফ্লোরিডা
সিলেক্ট করতে হবে, তাই না স্যার? ফ্লোরিডা ওটা হচ্ছে পুরো আপনার জায়গার নাম। ইউনাইটেড স্টেটস, ওটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট, ইউনাইটেড এটা ঠিকই স্টেটস, আছে। ঠিক আছে স্যার, ঠিক ঠিকই আছে, আছে স্যার। জি আমরা কি জি করব, স্যার। জাস্ট ম্যাচ লোকেশনে ম্যাচ ক্লিক করব। লোকেশন। জি এখন দেখেন এই যে ফোর টোটাল লোকেশন, ফোর ম্যাচ লোকেশন, ফোর ম্যাচ জি। লোকেশন, জিরো ইরোর্স, অর্থাৎ এই কোডটা ঠিক আছে, এই হুম। কোডটা ঠিক আছে। ঠিক আছে। এবং এটার হচ্ছে আপনার টাউন সিটি ব্রানফোর্ড, কান্ট্রি হচ্ছে ফ্লোরিডা, ইয়া এই কান্ট্রি রিজিয়ন হচ্ছে ফ্লোরিডা, কান্ট্রি হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস, অর্থাৎ এটা কিন্তু আপনার ঠিক আছে। এখন সাপোজ স্যার ওখানে কিন্তু স্যার আমি যেটা বললাম না, ওখানে কিন্তু পোস্টাল কোড লেখানো ছিল, ওখানে ছিল অ্যাড্রেস। ওটা এখানেও আমি দেখলাম আপনি অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস ওটা দেওয়ার পরে ওটা তখন ওই লেখাটা ওটা তাহলে আপনার হতে পারে কি বলে ওই যে রোড নাম্বার এটা, বা এই ধরনের কোনো অ্যাড্রেস। কিছু হতে পারে, ঠিক কিন্তু আছে, আপনি অ্যাড্রেস। যখন স্যার এখানে পোস্টাল কোড যখন সিলেক্ট করলেন, ওটার নিচে কিন্তু আমি অ্যাড্রেস লেখাটাও দেখলাম। এই পোস্টাল কোড অপশনটা সিলেক্ট করলেন না স্যার? হুম হুম। তার ওই জায়গাতে স্যার অ্যাড্রেস লেখাটাও দেখলাম, তার মানে তাহলে অ্যাড্রেসটা সিলেক্ট করে দিয়ে তখন মনে হয় এটা লিখতে হবে, এরকম কিছু একটা মনে হয় এখানে না স্যার, অ্যাড অ্যাড ম্যানেজারে। জি। হ্যাঁ এই আমি পোস্টাল কোড সিলেক্ট করার আগে আর কি, যাই হোক হ্যাঁ আমি বুঝছি, আচ্ছা, আমি অসুবিধা আপনার নেই। কথা বুঝছি, আমি বলতেছি হুম, জাস্ট এই যেমন অ্যাড হুম, লোকেশন, এখানে যদি আমরা যাই, এখানে কিন্তু আপনার এই যে কান্ট্রিজ আছে, কান্ট্রিজ অর হুম, রিজিয়ন, তারপরে হ্যাঁ, টাউন এই যে সিটিজ অ্যাড্রেস। পোস্টাল কোড অ্যাড্রেস, এই যে, ঠিক আছে। হ্যাঁ, এই জি এই স্যার। অ্যাড্রেসের কথা বলতেছেন আপনি, জি স্যার। এই অ্যাড্রেস। এখন আপনি যখন এই অ্যাড্রেসে ক্লিক করবেন, অ্যাড্রেসে হুম। ক্লিক করার পর তখন কিন্তু আপনাকে অ্যাড্রেসটা টাইপ করতে হবে, জি স্যার। অ্যাড্রেসটা টাইপ করতে হবে, টাইপ করতে অ্যাড্রেসটা হবে, টাইপ, আচ্ছা। বা বা ক্লায়েন্ট যদি আপনাকে মনে করেন ওই অ্যাড্রেসের একটা এক্সেল শিট দেয়, ওই শিটের হুম। লেখাগুলোকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা। জি স্যার। এখানে এখন স্যার সাপোজ অ্যাড্রেসটা। হুম। থামেন অ্যাড্রেসটা লেখেন না স্যার, একটু দেখি ও হচ্ছে কিনা। অ্যাড্রেসটা লিখবো, জি তাহলে স্যার। এটা আপনার অ্যাড্রেস, হ্যাঁ বলেন। এস টি, মানে বড় হাতের এস, ছোট হাতের টি। এস এস টি। টি, হ্যাঁ, তারপর অ্যালবান্স, বড় হাতের এ দিয়ে, এ এল বি এ এন এ এস। এল বি ই এন এস, না, বি এ এন এস, বি এল এ এন এস। বি এ এন এস, এস, তারপর এস হ্যাঁ টি কমা দিয়ে অ্যালবান্স, ইউকে, কমা দিয়ে ইউকে। ইউ কে। জি। তারপর নিচের লাইনে লেখা আছে হচ্ছে ওই যে অ্যাড্রেস, তারপর কোলন চিহ্ন দিয়ে লেখা লিখছে AL13XL, তার মানে AL13XL শুধু লিখতে হবে মনে হয়। এ এল, এল ওয়ান থ্রি, জি, ওয়ান থ্রি, তারপরে আছে কি এক্স এল, XL। জি। এক্স এল, এতটুকুই হ্যাঁ। নাকি? জি স্যার। আরো কিছু আছে? না স্যার। আরো কিছু নাই, তাহলে আমরা কি করব, এখন দেখেন জাস্ট তো ম্যাচ লোকেশনে কি ক্লিক হচ্ছে করব। অবশ্য, কি হচ্ছে অবস্থাটা। এখানে তাও তো ইউরো দেখাচ্ছে স্যার। এখানে টু ইরোর্স, অর্থাৎ এটা আপনার ম্যাচ করেনি, ম্যাচ হচ্ছে এটা না। আপনার ম্যাচ জি। হচ্ছে না, তাহলে অবশ্যই এটা মিস্টেক আছে কোনো কিছু, ঠিক আছে, জি স্যার। জি। মিস্টেক আছে। তো যাই হোক, আমরা কি আচ্ছা। করব, আমরা কি করতে পারি তাহলে, এখন এখানে মনে করেন আমরা যেহেতু পোস্টাল কোড নিয়ে কথা বলতেছি, আমরা জাস্ট কি করব, পোস্টাল কোডে আমরা ক্লিক করলাম, বা আমরা এই যে টাউন সিটিজ বা কান্ট্রিজ, এগুলো আমরা ইউজ করতে পারি। জাস্ট আমরা কি হুম, হুম। করব, জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমরা পোস্টাল কোডে গেলাম, পোস্টাল কোডে যাওয়ার পর এখন মনে করেন এখানে আমরা আমরা যদি কি বাংলাদেশ সিলেক্ট করি, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করি, করার পর আপনার পোস্টাল কোড কত বলেন? 5200, 5200। 5200, এবং পার্বতীপুরের পোস্টাল কোড হচ্ছে 5250। তাহলে এখানে আমরা দুইটা দিলাম, 5200 আর 5250। এখন যদি আমরা ম্যাচ লোকেশনে ক্লিক করি, তাহলে কি আসে, এখন এখানে ইয়া জিরো ম্যাচ ইউরো দেখা। লোকেশন টু ইরোর্স, টু ইরোর্স, কিন্তু আমাদের পোস্টাল কোডটা কি ঠিক আছে, পোস্টাল জি স্যার। কোডটা ঠিক আছে, কিন্তু ফেসবুকে আমাদের এই কোডটা অ্যাড করা নেই, ফেসবুকে ও, আমাদের কোডটা অ্যাড করা নাই, যার কারণে আমরা কিন্তু পোস্টাল কোড দিয়ে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো না, পারবো না। ঠিক আছে। রাইট। জি স্যার। এখানে আপনার ইউএসএ তারপর ইউকে, অনেকগুলো কান্ট্রি আপনি পোস্টাল কোড দিয়ে আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন, কিন্তু বাংলাদেশে আমাদের ওই পোস্টাল কোড হবে অ্যাড না। করার ফেসবুক থেকে কোনো অপশন রাখে নাই, যার কারণে আমাদের পোস্টাল কোডটা ঠিক আছে কিন্তু ইরোর দেখাচ্ছে।
জি স্যার। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা কিন্তু পোস্টাল কোড দিয়েও আমরা টার্গেটিং করতে পারি। তাহলে আজকের হুম। এই পর্যন্ত আমরা কিভাবে লোকেশন টার্গেটিং করতে হয় আমরা কিন্তু এ টু জেড আমরা শিখলাম। অর্থাৎ এই লোকেশন টার্গেটিং নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে? জি স্যার। তো তারপরে এখানে আরেকটা মনে হয় কিছু বাদ পড়লো, যেমন লোকেশনে গেলাম, বাদ পড়লো বলতে এখানে যেমন আমরা পোস্টাল কোডে যখন যাব, তো এখানে স্যার একটা আপলোড ফাইল অপশন দেখাচ্ছে স্যার, 32,004 নিচের দিকে যে আপলোড ফাইল নিচের আপলোড দিকে ফাইল। স্যার। এখন মনে করেন আপনার কোনো এক্সেল যদি ফাইল থাকে, আপনি ফাইলটা সরাসরি এখান থেকে আপলোড করতে পারেন, ঠিক ওই যে আছে? অ্যাড্রেসের ইগুলো হ্যাঁ হ্যাঁ, কোডগুলো যে ফাইল অ্যাড্রেসের রাখা আছে। ফাইলটা আপনি জাস্ট আপলোড করলেও হবে। এখন মনে আচ্ছা। করেন আমরা 32,004, 32,004, 32,006, 007, 38। এখন মনে করেন আমরা পোস্টাল কোড টাইপ করার পর আমরা ম্যাচ লোকেশনে ক্লিক করব। ম্যাচ লোকেশনে ক্লিক করলে এটা ম্যাচ হইলো কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এখানে হুম। 4 ম্যাচ লোকেশন, অর্থাৎ 4টা কোডেই আমাদের ম্যাচ হয়েছে, 0 ইরোর্স। এখন আমরা কি করব, জাস্ট আমরা এটাকে সেভ করে রাখতে পারবো অ্যাড ফর লোকেশন, অর্থাৎ এই অ্যাড ফর লোকেশন। ওই তার আগে এখানে দেখেন যে সেভ দিস লিস্ট টু ইউজ ইট অ্যাগেন, অর্থাৎ এখানে আমাদেরকে টিক মার্ক দিতে হবে। এখানে আমাদেরকে টিক মার্ক না দিলে কিন্তু এটা সেভ হবে না। এভাবে আমরা না। সেভ দিস লিস্ট টু ইউজ ইট অ্যাগেন, অর্থাৎ আমরা যদি সেভ করি তাহলে এই লিস্টটা আমরা কি আবার ইউজ করতে পারবো। আমরা জি। কি করব, জাস্ট অ্যাড ফর লোকেশনে ক্লিক করব এবং এখানে জাস্ট আমরা ওই একটা হাবিবা নামটাই নাম দিয়ে স্যার, আমরা এটাকে, ওই হাবিবা নামটাই দিতে হবে নাকি? বা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এটা সেভ করতেছি আমরা জাস্ট, আমরা যেমন আচ্ছা। ওয়ার্ডে ফাইল সেভ করি, আমরা কিভাবে সেভ ওকে। করি ওভাবে আমরা সেভ করতে পারি। এখানে কি বলতে এ সেভ লোকেশন ওই উইথ দ্য যে। সেম নেম অলরেডি এক্সিস্ট, মানে হাবিবা হ্যাঁ, নামের একটা ফাইল অলরেডি আছে আমাদের। তাহলে আমরা এখানে একটা হাবিবা ওয়ান হাবিবা দেন ওয়ান স্যার। দেই, হাবিবা ওয়ান, হাবিবা ওয়ান। হুম। বা এখানে আমরা দিতে পারি আমাদের বুঝার সুবিধার্থে হাবিবা ওই, অ্যাড্রেস বা না না, এই পোস্টাল লোকেশন। কোড, পোস্টাল কোড পোস্টাল কোড। জি। বা পোস্ট কোড, তাহলে আমাদের বুঝার সুবিধা হবে যে এটাতে কি পোস্ট কোড আছে। জাস্ট আমরা ওকে। সেভ লিস্টে ক্লিক করলাম। এখন দেখেন এই যে লোকেশনের এখানে কিন্তু এই যে কোড শো করতেছে, এখানে কোনো ওই শুধুমাত্র জাস্ট কোড শো করতেছে। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা লোকেশন টার্গেটিংটা করতে পারি। তো আশা করি ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার এই বিষয়ে, না স্যার, ক্লিয়ার স্যার। লোকেশন টার্গেটিং এর উপর? না স্যার, ক্লিয়ার স্যার। আপনি কি একাই আছেন না আর কেউ আছে? আমি একাই আসছি মনে হয়, কি জানি স্যার। মানে জাকিয়াপা আসেনি এখনো? আসেনি মনে হয়। আমি তো আমি আ- আমি তো আ- স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি তো কাউকে কোথা থেকে দেখতে যে পাচ্ছি। দেখবো। আসসালামু আলাইকুম স্যার। ও আসছে আসছে, জাকিয়া পুরো আসছে। তো জাকিয়াপা যে ক্লাসে আসেন, আপনি তো কোনো সারা শব্দ কিছুই না, স্যার আপনি আমি জয়েন হতে পারি না, একটু আগে জয়েন হয়েছি। ও, তো যাই হোক, আপনার কোনো প্রশ্ন আছে লোকেশন টার্গেটিং এর উপর? আমি তো সম্পূর্ণটা দেখি নাই স্যার। সম্পূর্ণ দেখেন নাই, যাই হোক ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ওই আপনার অ্যাডস টার্গেটিং এর, অর্থাৎ আমরা আমরা এর আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম হচ্ছে লোকেশন টার্গেটিং। অর্থাৎ লোকেশন টার্গেটিংটা যেরকম আপনার গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে অ্যাডস টার্গেটিং এর জন্য ডিটেল টার্গেটিংটাও অনুরূপভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে টার্গেট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ডলার শুধু ব্যয় হবে, আপনি আশানুরূপ ফল পাবেন না। সাপোজ মনে করেন আপনার বিজনেসটা হচ্ছে কি লিফটের বিজনেস, আপনার বিজনেস হচ্ছে লিফটের বিজনেস, আপনি টার্গেট করতেছেন কি ওই রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালাকে টার্গেট করতেছেন, ঠিক আছে? তাহলে কি আপনি লিফট বিক্রি করতে পারবেন? না স্যার। তাহলে আপনার বিজনেস অনুযায়ী, আপনার বিজনেসটা যেহেতু লিফটের বিজনেস,
তাহলে আপনাকে টার্গেট করতে হবে কাকে? যাদের বাড়ি আছে বা যারা বাড়ির অনার বা যাদের মনে করেন হচ্ছে আপনার বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদেরকে আপনি টার্গেট করলে তাহলে আপনি লিফট সেল করতে পারবেন। তো এই কারণে ডিটেল টার্গেটিংটাও হচ্ছে কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোকেশন টার্গেটিংটা যেরকম গুরুত্বপূর্ণ, ডিটেল টার্গেটিংটাও অনুরূপ গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা ডিটেল টার্গেটিংটা দেখি। অর্থাৎ ডিটেল টার্গেটিংটা আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে কি ডেমোগ্রাফিক, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট, আর হচ্ছে আপনার বিহেভিয়ার। ডেমোগ্রাফিক অর্থাৎ আমরা তিনটে বিষয় নিয়ে আমরা মূলত কথা বলবো। ডেমোগ্রাফিক, আমরা যদি এই যে ডিটেল টার্গেটিং এর যদি আমরা ক্লিক করি, ডিটেল টার্গেটিং এর এখানে দেখেন যে একটা সার্চের একটা অপশন আছে। আমরা কি করতে পারি, আমরা এখানে কিন্তু সার্চ করতে পারি, আমরা এখানেও সার্চ করতে পারি। এখন সার্চ করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার বিজনেসটা কিসের, আপনার বিজনেসটা কিসের, বা আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, বা আপনার টার্গেটেড কাস্টমার কারা। ঠিক আছে, এখন মনে করেন আপনার বিজনেসটা হচ্ছে কি 3 পিস বা ফ্যাশন রিলেটেড আপনার প্রোডাক্ট, তাহলে আপনি টার্গেট করবেন কাকে? হাবিব আপা, জি স্যার। আপনার প্রোডাক্টটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, আপনি 3 পিস, তারপরে পাঞ্জাবি, শাড়ি, এই ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন, তাহলে আপনি টার্গেট করবেন কাকে, বা আপনার টার্গেটেড কাস্টমার কারা? স্যার যে 18 থেকে 65 এই ধরনের যে না না, মানুষজনগুলো আমি আছে। এজের এখানে যাচ্ছি না, আমি যাচ্ছি যে আপনি বয়সের টার্গেটের কথা বলতেছি না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে আপনি কাদেরকে টার্গেট করবেন? বুঝতে পারতেছি না স্যার। যেমন আপনি মনে বলে করেন দেন। আমার প্রোডাক্ট যদি হয় 3 পিস, তাহলে আমি টার্গেট মহিলাদেরকে টার্গেট করবো, মেয়েদেরকে আমি টার্গেট করবো। করব যেমন যারা হাউস ওয়াইফ। ঠিক আছে, ও যেমন আচ্ছা। যারা হচ্ছে হাউস ওয়াইফ, আমি তাদেরকে টার্গেট করতে পারি। বা যারা হয়তো দেখা গেল যে আপনার স্কুল কলেজের স্টুডেন্ট, তাদেরকে আমি টার্গেট করতে পারি। কারণটা হচ্ছে কি, একজন হাউস ওয়াইফ কিন্তু তার প্রয়োজন আছে কিসের? 3 পিসের প্রয়োজন আছে, তার প্রয়োজন আছে আপনার শাড়ির প্রয়োজন আছে। ঠিক আছে, বা একজন যে কলেজে পড়তেছে, আপনার একজন ছাত্রী বা কলেজে ইউনিভার্সিটিতে পড়তেছে, আপনি তাদেরকেও টার্গেট করতে পারবেন। বা সাপোজ ধরেন আমাদের যেহেতু এটা একটা ফ্রিল্যান্সিং মনে করেন প্ল্যাটফর্ম, বা আমি মনে করেন আমার একটা কোর্স সেল করব, বা কোর্সে অ্যাডমিশনের জন্য আমি একটা, যাদের বেশি বেশি স্টুডেন্ট ওই কোর্সে মনে করেন আপনার অ্যাডমিশন নেয় বা ভর্তি হয়, তাহলে আমি অ্যাডস ক্যাম্পেইন যদি আমি রান করতে চাই, তাহলে আমি টার্গেট কাদেরকে করব, বা কারা আমার টার্গেটেড কাস্টমার হবে। যেমন এখানে হতে পারে স্টুডেন্ট হতে পারে, তারপরে আপনার হয়তো দেখা গেল যে আপনার ওই যারা ওই কি বলে বিজনেসম্যান, তারাও কিন্তু আমার টার্গেটেড কাস্টমার হতে পারে। বা তারপরে দেখা যাচ্ছে যে আপনার দেখা গেল যে ওই আর কে হতে পারে বলেন? হাবিব আপা? জি স্যার। হ্যাঁ, তারপরে জাকি আপা, বলেন কে কে টার্গেটেড কাস্টমার হতে পারে আমাদের? সবাই হবে স্যার, এই ফ্যাশন রিলেটেড তো। না না, সবাই হবে। ফ্যাশন রিলেটেড কথা বলতেছি না। যেমন আমাদের ওই অনলাইনের মানে ফ্রিল্যান্সিং এর যে আমরা যে কোর্সটা করব, এটার জন্য কারা কারা টার্গেটেড কাস্টমার হতে পারে আমার সাথে একটু কথা বলেন, তাহলে হয়তো আমরা জিনিসটা ভালো করে শিখতে পারবো। ঠিক আছে, জি জি। তাহলে ওই ক্লাসের পাশাপাশি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসটাও হয়ে যাবে। তাহলে টার্গেটেড কাস্টমার কারা হতে পারে? স্যার মানে হাউস ওয়াইফও হতে পারে, স্টুডেন্ট হতে পারে, তারপর যারা মনে করে বিজনেসম্যান, তারপরে হচ্ছে যারা চাকরি করে তারাও হতে পারে। কারণটা হচ্ছে আমাদের যে ফ্রিল্যান্সিং যে
যে এটা মূলত কম বেশি আপনার স্টুডেন্ট থেকে শুরু করে কম স্টুডেন্ট, হাউস ওয়াইফ তারপরে হচ্ছে পর্যন্ত সবাই হাউস করতে ওয়াইফ, পারে। তারপরে হচ্ছে আপনার টিচার, তারপরে জি, হচ্ছে আপনার ওই অর্থাৎ বিজনেসম্যান। মোটামুটি বিজনেসম্যান, বা দেখা গেল যে আপনার ওই যারা হয়তো পড়ালেখা মানে পড়ালেখা কমপ্লিট করে বসে আছে, সে আমরা তাদেরকেও বেকার যেগুলো আর কি। বেকার বেকার হুম, তাদেরকেও আমরা জি, টার্গেট করতে পারি। করতে পারে। তো জি, আমরা কিন্তু এখানে এই যে সার্চের অপশন থেকে আমরা এখানে সার্চ করেও ওই টার্গেটিং মানে টার্গেটেড কাস্টমারকে আমরা এখান থেকে ইয়ে করতে পারি। মানে ডেমোগ্রাফিক্স বলতে তাহলে কি এগুলোই বুঝাচ্ছে মনে হয়, না তাই না না স্যার? থামেন, একটু একটু ওয়েট করেন। যেমন আচ্ছা, এখানে আমরা যদি সার্চ করি, যেমন স্টুডেন্টস, আমরা এখানে সার্চ করলাম স্টুডেন্টস। এখন এখানে দেখেন এখানে বিভিন্ন সাজেস্টেড আছে, যেমন আপনার স্টুডেন্ট, তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট ইউনিয়ন, মেডিকেল স্টুডেন্টস আছে, তারপরে অ্যাডোবি স্টুডেন্টস আছে, তারপরে অটো ডেস্ক স্টুডেন্টস, তারপরে স্টুডেন্টস ফর লাইফ অফ আমেরিকা, স্টুডেন্টস ফর লাইব্রেরি, তারপর ইউনিভার্সিটি অফ লিমেরিক স্টুডেন্ট। অর্থাৎ এখানে বিভিন্ন সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট স্টুডেন্ট আমরা নিতে পারি, জাস্ট স্টুডেন্ট আমরা নিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে আমরা নিতে পারি, কিন্তু আমরা এখান থেকে এখন আপাতত কিছুই নিচ্ছি না। জাস্ট আমরা বোঝার জন্য বা জানার জন্য বললাম যে এখান থেকে আমরা চাইলে আমরা সার্চ করেও নিতে পারি, কিন্তু আমরা এইভাবে সার্চ করব না। আমরা যদি কি করতে পারি, এখানে যে এই যে ব্রাউজার যে অপশনটা আছে, আমরা কি করব, এই ব্রাউজার অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমরা তিনটে অপশন পাবো: ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ঠিক আছে? জি, এখন আমরা আর যদি এই যে ডেমোগ্রাফিক্স কি বুঝাইছে? থামেন, আমরা যদি এই যে ডেমোগ্রাফিক্স এখানে যদি আমরা এই যে এখানে একটা আই বাটন আছে, আমরা যদি এই আই বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমরা একটা ডেফিনিশন এর আমরা জানতে পারতেছি। যেমন এই যে ডেমোগ্রাফিক্স এর কি ডেফিনিশনটা দেওয়া আছে, যেমন আপনার ওই রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইল ডিটেলস, সাম ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য ইউএস অনলি। কি বুঝলেন হাবিব আপা? জি স্যার, শুধুমাত্র ইউএস এর জন্য এই জিনিস কটা অ্যাভেলেবেল বলতেছে। তারপরে যে এডুকেশন, কি বলতেছে, রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, মানে এডুকেশন, এমপ্লয়মেন্ট, তারপরে কি হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইল ডিটেলস। তারপরে আমরা যদি আবার ওই ইন্টারেস্টে নেই, তাহলে এখানে কি বলতেছে, যেমন রিচ স্পেসিফিক অডিয়েন্স by looking at their interest, activities, the page they have liked and closely related topics. এটা কি বুঝলেন আপনি? রিচ স্পেসিফাই অডিয়েন্স, মানে স্যার যারা ইন্টারেস্ট তারাই বেশি ইয়ে থাকবে এখানে। স্যার আপনি বুঝাই দেন স্যার। তাহলে এখানে আমরা জাস্ট ইন্টারেস্ট বলতে আমরা এখানে ডিটেলস আমরা না বুঝি, আমরা শুধু বুঝবো কি ইন্টারেস্ট মানে কি, আগ্রহী, আগ্রহ আগ্রহী, বোঝাতে আছে। আগ্রহী। জি, অর্থাৎ যারা আপনার প্রোডাক্টটা সম্পর্কে আগ্রহী, আমরা ও তাদেরকে আচ্ছা, টার্গেট করতে পারি। করবো। তারপরে কি আপনার এই 3 নম্বরে আছে কি বিহেভিয়ার। জি, বিহেভিয়ার্স মানে কি, এখানে কি বলতেছে, রিচ পিপল বেসড অন পারচেজ বিহেভিয়ার অর ইন্টেন্ট, ডিভাইস ইউজেস এন্ড মোর, সাম বিহেভিয়ার ডাটা ইজ অ্যাভেলেবল ফর ইউএস অডিয়েন্স অনলি। অর্থাৎ বিহেভিয়ার্স মানে কি, আচরণ। আচরণ। ঠিক আছে? এখন কথাটা হচ্ছে আমরা একটা টার্গেট করতেছি, আমাদের প্রোডাক্টটা হচ্ছে সাপোজ মনে করেন মিষ্টি, আমরা মিষ্টি সেল করব অনলাইনে। তাহলে আমরা টার্গেট করব কাকে, যারা মনে করেন আপনার ওই ফুড লাভার, বা যারা দেখা যাচ্ছে আপনার ওই মিষ্টি পছন্দ করে, এই ধরনের কাস্টমারকে আমরা টার্গেট করব। এখন মনে করেন আমরা যে টার্গেটটা করব, এখন ফেসবুক বুঝবে কিভাবে যে আপনি আসলে মিষ্টি পছন্দ করেন? ফেসবুক বুঝবে কিভাবে আপনি যে মিষ্টি পছন্দ করেন, বা আপনার লিফটের দরকার, বা আপনি অনলাইন ট্রেনিং ফ্রিল্যান্সিং এর উপর ট্রেনিং নেবেন? ফেসবুক সেটা বুঝবে কিভাবে?
যে আপনি আসলে আমার টার্গেটেড কাস্টমার। যারাই ক্লিক করবে তাদেরকেই তো টার্গেট করবে। হাবিব আপা, ফেসবুক সেটা বুঝবে কিভাবে? সেটাই তো স্যার। ফেসবুক বুঝবে আপনার বিহেভিয়ারের ওপর নির্ভর করে, আপনার আচরণটার ওপর নির্ভর করে। এখন আপনার আচরণ ভালো না খারাপ সেটা ফেসবুক কিভাবে কিভাবে বুঝবে? বুঝবে? ঠিক আছে, সেটাই তো স্যার। আপনার জি, আপনার যে আচরণটা খারাপ না ভালো সেটা ফেসবুক কিভাবে বুঝবে? ফেসবুক এইভাবে বুঝবে। লাইক কমেন্ট এগুলো শেয়ার এগুলোর উপরে নির্ভর করে মনে হয়। না না, ফেসবুক এইভাবে বুঝবে যে আপনি কোন জিনিসটাকে পছন্দ করতেছেন। যেমন সাপোজ আপনি একটা 3 পিসের একটা অ্যাড দিলেন, 3 পিসের একটা অ্যাডস ক্যাম্পেইন রান করলেন। রান করার পর আমি অ্যাডস ক্যাম্পেইনটা আমার কাছে আসলো, আসার পর আমি যখন ক্লিক করতেছি, আমি যখন ওই অ্যাডে ক্লিক করতেছি তখন কিন্তু ফেসবুকের কাছে ডাটাটা চলে গেল, অর্থাৎ ফেসবুক কিন্তু আমাকে ট্র্যাক করে ফেললো। ঠিক আছে, রাইট। ফেসবুক কিন্তু আমাকে ট্র্যাক করে ফেললো যে, বা আমাকে বা আপনাকে ট্র্যাক করে ফেললো যে হাবিবা নামে একটা আইডি আছে, ওই আইডিটা পছন্দ করতেছে কি 3 পিস। 3 পিসটা। ঠিক জি। আছে, ওই হুম, হাবিবা আইডিটা পছন্দ করতেছে 3 পিস। তাহলে আপনি যখন সাপোজ পরীক্ষা করতে পারেন এইভাবে, আপনি যখন ফেসবুকে ওপেন করবেন, ওপেন করার পর যখন একটা অ্যাড আসবে, সেটা 3 পিস হতে পারে, বেডশিট হতে পারে, বা যে কোনো অ্যাড, হুম, যখন আপনি অ্যাডে যখন ক্লিক করবেন, অ্যাডে হুম, ক্লিক করার পর আপনি যখন রিফ্রেশ দিবেন তখন দেখবেন যে ওই রিলেটেড আবার অ্যাড আপনার কাছে চলে আসছে। হুম, হুম, হুম। ঠিক আছে, এরকম জি কখনো স্যার। পরীক্ষা করছিলেন? স্যার ওই যে নাটকগুলো যে যখন দেখি স্যার কোনো, হ্যাঁ, তখন দেখি যে ওগুলোই আসতে থাকে, মানে ওগুলো যেগুলো দেখি আর কি। ওগুলো আসতে থাকে। এখন সেটা আপনি ভালো জিনিসে ক্লিক করেন দে- বা খারাপ জিনিস জি, ক্লিক করেন। জি, ঠিক আছে, আপনি যদি জি। আপনি যদি খারাপ কিছু লিখে সার্চ করেন ফেসবুকে, ফেসবুক কিন্তু আপনাকে ট্র্যাক করলো আপনার, মানে আপনার ইন্টারেস্ট বা আপনার বিহেভিয়ার কেমন। জি, ঠিক বুঝছি। আছে, অর্থাৎ আপনাকে কিন্তু এই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ট্র্যাক করে ফেললো। রাইট। স্যার বুঝতে ইউটিউবে যখন মনে করেন যে হুম, বিষয়গুলো নিয়ে আমরা হ্যাঁ, সাধারণত সার্চ দেই, দেখা যাচ্ছে ওই হ্যাঁ, রিলেটেডই কথাগুলো আসতে থাকে সব সময়। এরকম আপনি যদি ফেসবুকেও। আপনি যদি ইউটিউবে যদি লিখে দেন যে বাংলা ওয়াজ, ঠিক আছে, বাংলা ওয়াজ জি, লিখে সার্চ করলেন, আপনাকে বিভিন্ন বক্তার মনে করেন ওয়াজ আপনাকে দেখাচ্ছে। একটা যখন আপনি ওয়াজ দেখলেন, তারপরে এটা শেষ হুম, হয়ে গেল, পরবর্তীতে আপনাকে আবার সাজেস্ট আরো করতেছে, আছে। ওয়াজ জি সাজেস্ট করতেছে। সেটা আপনার যদি ভালো কিছু যদি আপনি ক্লিক করেন বা স্যার। ভালো কিছু সার্চ জি, করেন, তাহলে ভালোগুলোই কিন্তু আপনার সামনে বারবার আসে। আবার যদি জি, খারাপ কিছু লিখে সার্চ করেন, তখন কিন্তু দেখবেন যে শুধুমাত্র খারাপ কিছুগুলো আপনার সামনে আসতেছে। তার জি, মানে আপনার সবকিছু নির্ভর করতেছে আপনার ক্লিকের ওপর, যে আপনি কোনটার ওপর ইন্টারেস্ট বেশি। বেশি। ওকে। সেটা কিন্তু এই আপনি যখন ক্লিক করতেছেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ট্র্যাক করে ফেলবে। তখন কিন্তু এই রাইট। ডাটাটা ফেসবুকের কাছে কিন্তু ওই কি থাকে বলে থেকে যাচ্ছে, থেকে সংরক্ষণ যাচ্ছে। করে রাখতেছে, হ্যাঁ, ফেসবুক সেভ কিন্তু করে এটা রাখতেছে। সংরক্ষণ করে রাখতেছে। যখন আপনি মনে করেন ওই কি বলে 3 পিসের বা ফ্যাশন রিলেটেড কোনো অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন, ফেসবুক কিন্তু তখন ওই তার হুম, সেভ করা বা ট্র্যাক যাদেরকে করছে তাদের কাছে কিন্তু অ্যাডটা পৌঁছাচ্ছে। ঠিক আছে, জি তো আমরা যাই হোক এই ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, তারপরে বিহেভিয়ার্স মোটামুটি বুঝলাম। এখন এখন আমরা যদি ডেমোগ্রাফিক্সে ক্লিক করি, এই ডেমোগ্রাফিক্সের ভেতর আবার অনেক কিছু অপশন পাবেন আপনি। জি স্যার। ডেমোগ্রাফিক্সের ভেতরে আবার অনেক কিছু অপশন পাবেন। কিছু বলতে চাচ্ছেন আপনি? জি না স্যার। স্যার, আমরা এগুলো আসলে অনেক বুঝার ব্যাপার আছে, অনেক মনোযোগ দিয়ে বুঝে আবার হ্যাঁ হাতে হ্যাঁ, কলমে অনেক করতে অনেক হবে। বুঝার বিষয়, সহজ না, প্লাস অনেক বুঝার বিষয়। এখানে আপনাকে রিসার্চ করতে হবে, এগুলো জি। বিষয় নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। একটা ক্লাসের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে এতগুলোর মধ্যে তো এটা আমি ডিটেলস ক্লিয়ার করতে পারবো না। জাস্ট আমি এটাকে আপনাকে ধারণা দিচ্ছি। জি, আপনি কি করবেন, পরবর্তীতে ভিডিওটা দেখার পর কোথায় কি আছে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা সাপোজ মনে করেন আমাদের এই অনলাইন ফ্রিল্যান্সিং লার্নিং স্কুলের জন্য আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব। রান করতে চাই। আমরা জি আমরা স্যার। কিভাবে টার্গেটিংটা করতে পারি, ডিটেল টার্গেটিং, সেটা আমরা একটু দেখি। তো আমি যখন ডেমোগ্রাফিক্সে ক্লিক করলাম,
এই ডেমোগ্রাফিক্স এর আন্ডারে কি কি আছে? এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্টস আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। আবার তাহলে ডেমোগ্রাফিক্স এর আন্ডারে কি কি আছে? 1 2 3 4 5 6টা আছে, 6টা আছে। আবার আমরা যদি এই এডুকেশনের ভেতর এডুকেশন, জি, আবার যদি আমরা এডুকেশনের ভেতর ক্লিক করি তাহলে এখানে আসছে কি? আবার এডুকেশন লেভেল আছে, ফিল্ডস অফ স্টাডি, স্কুলস, ইউনিভার্সিটিস, তারপরে কি আছে এটা? আন্ডার গ্রাড ইয়ার্স না আন্ডার গ্রাজুয়েট, এটা যাই হোক আন্ডার গ্রাজুয়েট হবে মনে হয় এটা, যাই হোক আন্ডার গ্রাড ইয়ার্স দেখতেছি আমি। তো যাই হোক এটা যা হয় হবে। এখন এখন মনে করেন আমি যদি আবার ওই যে এডুকেশন লেভেলে ক্লিক করি, এই এডুকেশন লেভেলে যখন আবার ক্লিক করলাম তখন এর ভেতর আবার কি কি আছে দেখেন। এর ভেতর ওরে আবার আল্লাহ, কি আছে? এই অ্যাট হাই স্কুল আছে, অ্যাট জি, ইউনিভার্সিটি আছে, অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, তারপরে ডেকোরেট ডিগ্রি, তারপরে ফাউন্ডেশন ডিগ্রি, তারপরে হাই স্কুল লেভেল, মাস্টার ডিগ্রি, তারপরে আছে কি প্রফেশনাল ডিগ্রি, সাম হাই স্কুল, সাম ইউনিভার্সিটি, তারপরে আছে কি সাম ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, তারপরে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তারপরে আনস্পেসিফাইড, তারপরে আছে কি তারপরে আছে আপনার ফিল্ডস অফ স্টাডি, স্কুলস, ইউনিভার্সিটিস। অর্থাৎ এগুলো আপনাদেরকে এক কথা ঘাটতে হবে, ঠিক আছে? এগুলো আপনাকে রিসার্চের বিষয়, গবেষণা করবেন এগুলোকে নিয়ে। কিন্তু স্যার এই যে আমরা যদি মনে করেন যে অনলাইন যে আপনি স্কুল এটা দিয়ে যদি করতে চাই তাহলে এখানে কোনটা সিলেক্ট করব স্যার? তাহলে থামেন আমি ওটাই দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এখন জি স্যার, একটু ধৈর্য ধরেন। তাহলে এতগুলো তাহলে আমি যখন এডুকেশনে ক্লিক করলাম তখন কিন্তু এখানে এডুকেশনের আন্ডারে অনেকগুলো অপশন ছিল, যেমন এডুকেশন লেভেল, ফিল্ডস অফ স্টাডি। আবার এডুকেশন লেভেলে যখন আমি ক্লিক করতেছি এর ভেতর আছে কি হাই স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, তারপরে অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট। এখন আমরা অনলাইন ফ্রিল্যান্সিং আমাদের অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই তাহলে আমাদের টার্গেটেড কাস্টমার কারা হতে পারে? যেমন হাই স্কুলের স্টুডেন্টও কিন্তু হতে পারে, পারে কিনা? তাহলে আমরা কি করব? অ্যাট হাই স্কুল। আবার আমরা যখন ওই যে অ্যাট হাই স্কুলের এখানে নিয়ে আসতেছি, এই মাউসের পয়েন্টারটা রাখতেছি, ডান দিকে দেখেন, ডান দিকে কি আছে? ডেমোগ্রাফিক্স কি দেওয়া আছে? এডুকেশন লেভেল অ্যাট হাই স্কুল। অর্থাৎ এটা শুধুমাত্র হচ্ছে কি হাই স্কুল লেভেলের। এখানে সাইজ কত আছে দেখেন, সাইজ কত আছে দেখেন, 73,58,382 থেকে আপনার ওই 86,56,920। শুধুমাত্র আমরা যখন ওই কি বলে আমরা যখন হাই স্কুল সিলেক্ট করতেছি বা হাই স্কুলে যখন মাউসের পয়েন্টারটা রাখতেছি তখন কিন্তু ওই হাই স্কুলের শুধুমাত্র আছে কত? 73 লক্ষ, মানে প্রায় 74 লক্ষ। 74 লক্ষ অডিয়েন্স আছে শুধুমাত্র হাই স্কুলের, রাইট? ঠিক আছে। আবার তো ইউনিভার্সিটিও তো হবে স্যার। আবার অ্যাট ইউনিভার্সিটিতে যখন আমরা নিয়ে আসতেছি তখন কত আছে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 27 কোটি স্যার, 27 কোটি নাকি? না, 2 কোটি 71,71,35,832। ঠিক আছে, জি স্যার। তাহলে মাথা খারাপ হয়ে যাবে এত হিসাব করতে গেলে। ঠিক আছে, জাস্ট আমরা একটু বোঝার জন্য এটা করতেছি, মানে অডিয়েন্স হচ্ছে এতগুলো আছে। এখন এখানে একটা বিষয়, আমরা কান্ট্রিটা কি সিলেক্ট করছি সেটা আগে আমরা দেখি। আমরা কিন্তু ওই যে ইউনাইটেড স্টেটের শুধুমাত্র কয়টা? 1 2 3 4 চারটা শুধু পোস্টাল কোড আমরা কিন্তু সিলেক্ট করছি, অর্থাৎ 4টা পোস্টাল কোড করছি। আমরা যদি এগুলোকে আমরা ডিলিট করে দেই, আমরা যদি এগুলো ডিলিট করে দিয়ে আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি তাহলে কি আসে আমরা একটু দেখি। আমরা এই পোস্টাল কোডটা ডিলিট করে দিই, দিয়ে আমরা সার্চ লোকেশনটা দেই কি বাংলাদেশ। জি, সার্চ লোকেশন আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। এটা তো অ্যাড ক্যাম্পেইন একটাই সমস্যা স্যার, ওই কার্ডের ওইটাই তো প্রবলেম। কিন্তু স্যার আমরা তো কাজটা যে নিজের জন্য যদি নিজেরগুলো করতে চাই স্যার, মনে করেন যে আপনি স্কুলটা নিয়ে আমরা গবেষণা যদি করতে চাই স্যার, তাও তো টাকা কিভাবে কিনে দিব? ওইটাই তো ঝামেলা স্যার। আমি যদি আমার পেজটার জন্যই করতে চাই স্যার, ওখানে তো ওইটাই তো ঝামেলা হবে। এখন কার্ড করতে গেলে আপনি যদি আপনার ওই কি বলে মাস্টার কার্ড করতে চান
সেক্ষেত্রে আপনার ওই যে ভিসা করতে হবে, মানে কত কি ভেজাল আছে, একটু টাকা অনেক খরচ করতে ভেজাল। হবে। আপনি করতে চাইলে আপনাকে পারবেন না যে সেটা না, বাংলাদেশের অনেক আছে সার্ভিস দেয়। এখন ওই সার্ভিস নিতে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে ওই মাস্টার কেমন কার্ডের, টাকা পয়সা খরচ করতে হবে স্যার? ওটা আমি সঠিক জানি না, কারণটা হচ্ছে আমি যেহেতু আমার জন্য করি নাই, তাহলে আমি ওটা সঠিক বলতে পারবো না যে আসলে কত খরচ হতে পারে। আচ্ছা। তো যাই হোক, আমরা শুধুমাত্র এখন কি করলাম, বাংলাদেশটা সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আমরা কোথায় গেল আমাদের ডেমোগ্রাফিক, ওই ডিটেল টার্গেটিং, ডেমোগ্রাফিক এডুকেশন, এডুকেশন লেভেল অ্যাট হাই স্কুল। এখন কত আসলো আপনার 73,58,382। অ্যাট ইউনিভার্সিটি হচ্ছে 2,71,000 একই আইটেম আসলো স্যার, ঠিক আছে, একই আইটেমই আসছে স্যার। একই আইটেম আসছে। যাই হোক, এটা কোনো আচ্ছা, ইয়ে আসুক। না, এটা আসুক, সমস্যা নাই। এটা আসুক, এত সমস্যা নেই। কিছু নিয়ে চিন্তা করতে গেলে আমাদের রাত পার হয়ে যাবে আজকে। জি স্যার। স্যার এবার টিক চিহ্ন দিতে হবে তারা, যেগুলো যেগুলো হ্যাঁ আমরা হ্যাঁ, এখন আমরা যেগুলো নিতে চাচ্ছি, যেমন আমরা যদি হাই স্কুলকে টার্গেট করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট টিক মার্ক দেব, ঠিক আছে। জি স্যার। এখানে আমরা বা এখানে ক্লিক করলে এটা টিক মার্ক হবে, ঠিক আছে। আমরা কি করলাম, এই যে লেখাটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটা টিক মার্ক আসবে। জি। তাহলে এডুকেশন লেভেলে আমরা যখন ক্লিক করলাম, হাই স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, আমাদের টার্গেটেড কাস্টমার কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্টরাও হতে পারে। আমাদের কিন্তু স্যার, আমি এখানকার সবগুলোই আমাদের টার্গেটেড কাস্টমার হতে পারে স্যার। এট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট এটাও হতে পারে। তারপরে ডক্টরেট ডিগ্রি হয়তো বা আমাদের অতটা টার্গেটেড কাস্টমার হবে না। তারপরে ফাউন্ডেশন ডিগ্রি, তারপরে হচ্ছে ফাউন্ডেশন ডিগ্রি, ওটাও হবে স্যার কাস্টমার। আমি ওই সিএ ফাউন্ডেশন কোর্স করছিলাম তো, তাহলে এটাও হবে। তারপরে এই যে হাই স্কুল লেভেল, তারপরে হচ্ছে মাস্টার ডিগ্রি, তারপরে প্রফেশনাল ডিগ্রি, তারপরে সাম হাই স্কুল, সাম ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, তারপরে ইউনিভার্সিটি গ্রাজুয়েট আনস্পেসিফাইড। অর্থাৎ এগুলো মোটামুটি আমাদের সবগুলো কম বেশি বলা যায় সবগুলোই হবে স্যার কাস্টমার। তাহলে এটা গেল কি শুধুমাত্র এডুকেশনের আমরা শুধুমাত্র কি করলাম, এডুকেশন লেভেলটাতে আমরা ক্লিক করলাম। আবার কি আছে তার নিচে ফিল্ডস অফ স্টাডি, আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে নাই স্যার, তীর চিহ্ন দেওয়া নাই তো, এটার মধ্যে নাই, এটাতে নাই। তারপরে স্কুল ইউনিভার্সিটি তীর চিহ্ন যেগুলো পাশে দেওয়া আছে সেগুলোতে দেওয়া আছে, এটাতে নাই। তারপরে আন্ডার গ্রাজুয়েট নাই, এটাতেও নাই। তারপরে হচ্ছে আপনার কি এগুলোতে আছে, এটাতে আপনার ফিনান্সিয়াল, এগুলোতে আছে। আমরা যদি ফিনান্সিয়ালে ক্লিক করি, ফিনান্সিয়ালে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন আবার ইনকাম আছে। ইনকামে আমরা যদি ক্লিক করি, এখানে হাউস হোল্ড ইনকাম, তারপরে হাউস হোল্ড ইনকাম, অর্থাৎ এগুলো সাধারণত আপনার দেখা যাচ্ছে যে আপনার ইউএসএ ক্লায়েন্টের টার্গেটেড কাস্টমারের জন্য এটা সাধারণত প্রযোজ্য, বাংলাদেশে এটা প্রযোজ্য নয়। কারণটা হচ্ছে এখানে কি বলতেছে যে হাউস হোল্ড ইনকাম টপ 10% অফ জিপ কোড, ঠিক আছে, টপ 10% অফ জিপ কোড। অর্থাৎ ইউএসএ তে আমরা ডিটেলটা একটু দেখি কি বলতেছে এখানে। ডেমোগ্রাফিক্স, ফিনান্সিয়াল ইনকাম, হাউসহোল্ড ইনকাম টপ 10% অফ জিপ কোড। তারপরে ডিসক্রিপশন, পিপল হু লিভ ইন দ্য টপ 10% অফ ইউএস জিপ কোড এরিয়াস। অর্থাৎ ইউএসএ তে আপনার জিপ কোড অনুযায়ী আপনার কার ইনকাম কত, ঠিক আছে, আচ্ছা, কার ইনকাম কত, এটার কিন্তু ওদের একটা ডাটা বেস তৈরি করা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে তো এটা নাই, ঠিক আছে। সেহেতু আমাদের এটা প্রয়োজন নেই, এটা জাস্ট ইউএসএ ক্লায়েন্টের জন্য। এটা যদি ক্লায়েন্ট চায় আমরা এটা এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখানে কি বলতেছে, পিপল হু লিভ ইন দ্য টপ 10% অফ ইউএস জিপ কোড এরিয়াস বাই এভারেজ হাউস হোল্ড ইনকাম বেসড অন পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। যাই হোক, এটা হচ্ছে আপনার ইউএসএ ক্লায়েন্টের জন্য বা ইউএসএ টার্গেটেড কাস্টমারের জন্য আমরা এটা সিলেক্ট করতে পারি। তারপরে আছে কি লাইভ ইভেন্টস, আমরা যদি লাইভ ইভেন্টসে ক্লিক করি, তারপরে আছে আপনার এই যে অ্যানিভার্সারি, লাইভ ইভেন্টসে ক্লিক করলাম, এখন আছে কি অ্যানিভার্সারি। আমরা যদি অ্যানিভার্সারিতে ক্লিক করলাম, অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ। এখন আমাদের কি অ্যানিভার্সারির প্রয়োজন আছে? হাবিবা আপা বা জাকি আপা, অ্যানিভার্সারি বলতে এটা সাধারণত বোঝায় কি? জন্মদিন বা ম্যারেজ ডে, এই ধরনের দিনগুলো। অর্থাৎ আমাদের প্রোডাক্টটা তো
ওই জন্মদিন বা ম্যারেজ ডে প্রোডাক্ট না। আমাদের না, স্যার। আমাদের প্রোডাক্টটা যদি কেক হইতো, তাহলে ঠিক ওই আছে, জিনিসটা হয়তো। জি কেক স্যার। হইতো বা ও, বা হচ্ছে আপনার ওই আর কি কি হতে পারে বা আহ, ফুল, ফুল হোক বা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, গিফট ফুলের, করার মতো আমাদের জিনিসপত্র। আমাদের ফুলের যদি বিজনেস হইতো বা গিফটের যদি কোনো বিজনেস হইতো, তাহলে আমাদের এটা প্রয়োজন হবে। তাহলে এটা জি। কি বলতেছে, অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ। তো আমরা যখন অ্যাডস ক্যাম্পে রান করব অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, অর্থাৎ 30 এই দিনের মধ্যে যাদের মনে করেন জন্মদিন, বা অ্যানিভার্সারি উইথিন ও, 31 থেকে 60 ডেজ, অর্থাৎ জি। 31 থেকে 60 দিনের মধ্যে যাদের জন্মদিন আমরা তাদেরকে হুম, টার্গেট করতে পারবো। এটা যদি আমাদের প্রোডাক্টটা হয়, এই জন্মদিনের কেকের যদি প্রোডাক্ট হয়, তাহলে আমরা টার্গেট করতে পারবো ওইভাবে। তারপরে কি জি। আছে, এ ফরম ফ্যামিলি, এ ফরম ফ্যামিলি, তারপরে এ ফরম হোম টাউন, তারপরে আছে কি, না, ওগুলো না, ওগুলো হবে না। তারপরে আছে কি আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, এটাও এই এটাও হচ্ছে কি এই কেক জাতীয় প্রোডাক্টের জন্য। কেক জাতীয়। ঠিক জি। আছে, ডেট অফ বার্থ, মান্থ অফ বার্থ, অ্যানিভার্সারির মধ্যে চলে গেল ওগুলো সব। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে অ্যানিভার্সারির মধ্যে। অর্থাৎ আমার যদি প্রোডাক্টটা হয় কেক জাতীয়, তাহলে আমি টার্গেট করব কাদেরকে। এখন মনে করেন এটা হচ্ছে কি মাস, অক্টোবর নাকি, জি স্যার। এটা হচ্ছে অক্টোবর মাস। এখন আমার টার্গেটটা হচ্ছে কি অক্টোবর মাসে যাদের জন্মদিন, বা হুম। অক্টোবর মাসে যাদের ম্যারেজ ডে, তাদেরকে আমি টার্গেট করব। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ডেট অফ বার্থের এখানে গিয়ে আপনি এই যে মান্থ অফ বার্থে, আমরা যদি মান্থ অফ বার্থে ক্লিক করি, তাহলে এখানে কি আছে দেখেন, আমরা মান্থ অফ বার্থে ক্লিক করলাম, এখানে কি আছে, বার্থডে ইন এপ্রিল, অর্থাৎ যাদের বার্থডে হুম, এপ্রিল মাসে, তারপরে আগস্ট, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জানুয়ারি, জুলাই, জুন, মার্চ, মে, নভেম্বর, অক্টোবর। তাহলে এটা অক্টোবর মাস চলতেছে, তাই না, হুম, হুম। অক্টোবর। তাহলে বার্থডে ইন অক্টোবর, অর্থাৎ যাদের বার্থডে অক্টোবর মাসে, আমরা শুধু তাদেরকে অ্যাডটা পৌঁছাইতে পারি। রাইট। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের প্রোডাক্ট এগুলো না, সেজন্য আমরা এগুলো প্রোডাক্ট সিলেক্ট এগুলো না, করবো না। সেহেতু আমরা এটা সিলেক্ট করবো না। অর্থাৎ প্রোডাক্টের উপর জি, সম্পূর্ণ নির্ভর করবে আপনি নির্ভর করবে। কোনটা সিলেক্ট করবেন বা কোনটার প্রয়োজন আছে কোনটার প্রয়োজন নাই। নাই। ঠিক আছে। যেমন স্যার আমি বলি একটা হুম জিনিস, হুম মানে একটা, সেটা হচ্ছে যে ঈদের সময়, ঈদ হুম আছে অমুক তারিখে, হুম 30 দিনের মধ্যে আমার ড্রেসের হবে বেশি, অ্যাডভার্টাইজ হবে বেশি আর কি। হুম। এরকম তো তাহলে এগুলো তাহলে ওই অ্যানিভার্সারি ওই জায়গাটা তাহলে মনে হয় না না, সিলেকশনটা করতে হবে। অ্যানিভার্সারি তখন এটা দরকার নাই। এখন মনে করেন আপনি কারণ আপনি আপনার আমার প্রোডাক্টটা হচ্ছে, থ্রি প্রোডাক্টটা পিস হচ্ছে মনে কর, ফ্যাশন প্রোডাক্টটা রিলেটেড। হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনার ফ্যাশন রিলেটেড। সেহেতু আর জি। 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে, তো ফ্যাশন রিলেটেড, তাহলে আপনি এখানে কাকে টার্গেট করতে পারেন, যেমন স্টুডেন্ট টার্গেট করতে পারেন, তারপরে হাউস ওয়াইফ টার্গেট করতে পারেন, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হচ্ছে ওইগুলো আপনার, করবো, কিন্তু হ্যাঁ, এইগুলোতে আসবো না, অ্যানিভার্সারি এগুলোতে এই আসার আইটেমে দরকার নেই, আসবো না। এগুলোতে আসার জি, দরকার নেই। বুঝছি। অর্থাৎ এগুলো আপনাকে সবকিছু একটার পর একটা দেখতে হবে যে কোথায় গেলে আপনি লাভবান হবেন, হ্যাঁ, কোন বুঝছি অপশনটা স্যার। সিলেক্ট করলে আপনি লাভবান হবেন। লাভ মানে আমার অর্থাৎ বেশি এখানে জায়গাতে অ্যাডভার্টাইজ এখানে যাবে। এখানে আপনাকে সময় ব্যয় করতে হবে। সময় জি ব্যয় স্যার। করে যদি আপনি বুঝে আবার ব্যয় টার্গেট করতে হবে স্যার। টার্গেটিংটা না করতে বুঝে না। পারেন, টার্গেটিংটা জি। করতে পারেন, তাহলে আপনার বিজনেস লাভবান হবেন। আপনি 10 টাকা খরচ করবেন, 100 টাকা ইনকাম করতে পারবেন। তারপরে ফিল্ডসে আমরা যদি ক্লিক করি, ফিল্ডস অফ মেন উইথ এ বার্থডে ইন 0 থেকে 7 দিন, না না ফ্রেন্ডস, না, এটা ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডস। ফ্রেন্ডস ফ্রেন্ডস জি। অফ মেন উইথ এ বার্থডে ইন 0 থেকে 7 ডেজ। মানে এখন মনে করেন আমার ফ্রেন্ডের বার্থডে, ঠিক আছে, আমার জি। ফ্রেন্ডের জন্মদিন, আমি চাচ্ছি যে আমার ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে আমি তাকে একটা কেক উপহার দিব, ঠিক জি। আছে, বা কেক একটা সারপ্রাইজ দিব। তাহলে আপনি কিন্তু আমাকেও টার্গেট করতে পারেন, আমাকেও আপনি ও, টার্গেট করতে পারেন। এখানে কি বলতেছে, ফ্রেন্ডস অফ ম্যান উইথ এ বার্থডে ইন 0 থেকে 7 ডেজ, অর্থাৎ 0 থেকে 7 দিনের মধ্যে যাদের ফ্রেন্ডের জন্মদিন, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। তারপরে আপনার ওই কি বলে, এখানে আছে 7 থেকে 30 দিন। তারপরে ফ্রেন্ডস অফ নিউলি এনগেজড পিপল, ফ্রেন্ডস অফ নিউলি ওয়েডস, ফ্রেন্ডস অফ পিপল হু রিসেন্টলি মুভ,
যাই হোক, এগুলো আপনারা একটার পর একটা ঘাটতে হবে, না ঘাটলে কিছুই শিখতে পারবেন না। তাহলে এগুলো জি হচ্ছে কি, স্যার। এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে আপনার ডেমো ডেমোগ্রাফিক্স এর ভেতরে, কিন্তু ডেমোগ্রাফিক্স এর ভেতর এগুলো কিন্তু সবগুলোই আছে। তাহলে এখনো আমরা কিন্তু ডেমোগ্রাফিক্সটা শেষ করতে পারলাম না। তাহলে ডেমোগ্রাফিক্স এর ভেতর আরো কত কি আছে এগুলো দেখেন, এগুলো সবগুলো ক্লিক করে করে আপনাদেরকে দেখতে দেখতে হবে, হবে স্যার। বুঝতে হবে, কোথায় কি আছে একটু জানতে হবে, না জানলে কিন্তু হবে না। তাহলে এখন আমরা কি করব, আমরা যদি সাপোজ এখানে এডুকেশনে গেলাম, স্যার এডুকেশন। তাহলে আমরা যখন বা মনে করেন যে অন্যদেরকে দিয়ে আমাদের পেজে যদি অ্যাডভার্টাইজ করাতে চাই, তাহলে তো স্যার অতটা ভালো হবে না যতটা আমরা নিজেরা করব। অবশ্যই আমরা এখানে নিজেরা যত, ভালো তো হবেই না। হ্যাঁ, অন্যদেরকে হবেই দিয়ে, না। অন্যদেরকে দিয়ে যখন আপনি করতে যাবেন, এখন হুম। এখন না না, এখানে আপনি টার্গেটেড ওইভাবে করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার হয়তো কস্টটা বেশি হবে। যেমন না না, কিছু কিছু আমি আমাদের নিজে আমাকে আমি আমার পেজে অ্যাডভার্টাইজ করব স্যার, হ্যাঁ হ্যাঁ। তখন কিন্তু আমি যতটা ভালো করে করতে পারবো, হুম। হ্যাঁ অন্য দেখা যাচ্ছে আরেকজনকে অন্যরা দিয়ে করালো অন্যরা করতে পারবে অত না, তো ঠিক মনোযোগ আছে। দিয়ে করবে না। জি এখন স্যার, জি। কিছু এজেন্সি আছে, তারা এই ধরনের কাজ করে, তাদের হয়তো দেখা গেল যে ওই নিজস্ব মাস্টার কার্ড আছে, তারা আপনার হুম। জাস্ট ওই ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা নিবে, নেওয়ার পরে হুম। তারা তাদের অ্যাডস ম্যানেজার টার্গেটটা। অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাডসটা রান করে দিতে পারবে। তো যাই হোক, আমি হুম। একটু এখানে আরেকটু করি, আচ্ছা। অ্যাড অ্যাড হাই স্কুল, অ্যাড ইউনিভার্সিটি, অ্যাড ইউনিভার্সিটি। আমি অ্যাড ইউনিভার্সিটিতে যদি ক্লিক করি, ক্লিক করলাম, তাহলে আমার ডেমোগ্রাফিক্স এর কাজ মোটামুটি হয়ে গেল। এখন এখন মনে করেন আমাদের তো এই ক্ষেত্রে আমরা টার্গেট ধরছি স্যার, যে অনলাইন আহ, ফ্রিল্যান্সিং লার্নিং, ওইটা হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা ধরে কাজ এখন করতেছি। এখন এখানে আমি সিলেক্ট করলাম যে ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি টার্গেট করব। টার্গেট করার পর এখানে ন্যারো অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স। এখন মনে করেন ডেমোগ্রাফিক্স, এডুকেশন, এডুকেশন লেভেল, অ্যাট ইউনিভার্সিটিতে যখন আমরা মাউসের পয়েন্টারটা রাখতেছি, এখানে অডিয়েন্স আছে কত, 2 কোটি 2 লক্ষ। 71, আহ, 2,71,35,832। 2 কোটি 32। জি স্যার। শুধুমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে মনে করেন আপনার, বা অডিয়েন্স আছে এত। এখন আমরা যদি এটাকে ন্যারো করি, ন্যারো করা বলতে কি, এটাকে আমরা যদি আরো ছোট করতে চাই, সংকীর্ণ ছোট করে ফেলে। সাইজটাকে যদি আমরা আরো ছোট করতে চাই, আমরা কি হুম। করতে পারি, আমরা জাস্ট ন্যারোতে যদি আমরা ক্লিক করি, ন্যারোতে ক্লিক করলাম, করার পর আমরা কি করব, যেমন ইউনিভার্সিটি, যেমন আপনার কি আছে, এই প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারপর কি পাবলিক নাকি। জি স্যার, জি স্যার। তাহলে আমরা চাচ্ছি, আমরা প্রথমে কি সিলেক্ট করলাম, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। এখন ওটাকে আমরা ন্যারো করব কিভাবে, আমরা ন্যারো করতে পারি, যেমন প্রাইভেট ইউনিভার্সিটি। আমরা যদি এখানে প্রাইভেট ইউনিভার্সিটি দেই, ইউনিভার্সিটি, তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি নিলাম, প্রাইভেট ইউনিভার্সিটি। এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটি নিলাম, এখন কিন্তু অডিয়েন্সটা দেখেন কমে আসছে। আগে কত ছিল, 7 কোটি কত জন ছিল, তাই না। এখন জি কত স্যার। আসলো, এখন আসলো আপনার 4 কোটি, 4,28,000। ও 4 কোটি চার কোটি 28 লক্ষ। 28,99,650। অর্থাৎ অডিয়েন্সটা এখন কমে গেল। এইভাবে আমরা চাইলে এটাকে আরো ন্যারো অর্থাৎ সংক্ষিপ্ত আরো করতে পারি। আগে যেখানে ছিল 7 কোটি, 7 কোটি থেকে নিয়ে আসলাম 4 কোটি। এটাকে আমরা চাইলে আরো কিন্তু স্যার আমরা বিভিন্ন, ন্যানো করবো কেন স্যার? আমরা তো আরো বেশি করবো স্যার। না এখন এটাই তো এখন বুঝলাম না। এখন ন্যারোটা এই কারণে দরকার, এখন দেখা যাচ্ছে যে আপনি, আপনার বাজেটটা কম, আপনি সবাইকে দেখাইতে চাচ্ছেন না, ঠিক আছে। হুম। বা বা এখানে এখানে আপনি আরো চাচ্ছেন কি, আরো ন্যারো করতে পারবেন এইভাবে, যে আপনি চাচ্ছেন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তাদের কাছে আপনি অ্যাডটা সার্ভ করবেন। এখন আচ্ছা। আমরা যদি এখানে যদি আবার ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ দেই, তাহলে প্রথমে আমরা সিলেক্ট করলাম কি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে এটাকে ন্যারো করলাম কি, প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমরা যদি আবার এটাকে ন্যারো করি কি, যে ঢাকা ইউনিভার্সিটি, যে শুধুমাত্র ঢাকা
ইউনিভার্সিটি যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্যার, পাবলিক ইউনিভার্সিটি হবে ঢাকা ইউনিভার্সিটি। তো যাই হোক এটা সমস্যা না। এটা পরবর্তীতে আপনারা ইয়া করবেন। ইউনিভার্সিটি আচ্ছা আচ্ছা ঢাকা আচ্ছা। ইউনিভার্সিটি NIVER CITY SITY SITY জি। ইউনিভার্সিটি। সময় নাই কিন্তু স্যার, বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এখন দেখেন জি। নিচে সাজেস্ট করতেছে কি ইউনিভার্সিটি অফ ঢাকা। এখন ইউনিভার্সিটি অফ ঢাকার আবার কতজন আছে দেখেন, এখন কিন্তু আবার অডিয়েন্সটা কমে গেল। এখন আসলো কত, আরো ওই কমে আসলো। জি। ওই 69,23,040, তাই না? হুম। 69, জি স্যার। 23, 40। এখন কিন্তু আমাদের অডিয়েন্সটা আরো কমে গেল। এইভাবে আমরা চাইলে এটাকে ন্যারো করতে পারি। যাই হোক, আমি বুঝাইলাম যে কিভাবে আপনারা ন্যারো করবেন। এখন তাহলে এটা গেল আমাদের ডেমোগ্রাফিক্স। তারপরে আবার কি আছে, এখন আছে আমাদের আবার ইন্টারেস্ট। তো অনুরূপ ভাবে আমরা যদি ব্রাউজ থেকে আমরা এই ইন্টারেস্টে ক্লিক করি, ইন্টারেস্টে ক্লিক করলাম, করার পরে এখানে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্টারেস্টের ভেতরে আবার কি কি আছে দেখেন, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপরে হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন। অর্থাৎ এইভাবে এখানে অনেকগুলো আপনারা কি অনেকগুলো অপশন পাবেন। এগুলো আপনাকে একটার পর একটা দেখতে হবে, অর্থাৎ এগুলোকে নিয়ে রিসার্চ করবেন। আবার যদি আমরা এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ক্লিক করি, এখানে আছে কি অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন। আবার যদি আমি ব্যাংকিংয়ে ক্লিক করি, ব্যাংকিংয়ে ক্লিক করলাম, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং। অর্থাৎ আপনি যদি ওই কি বলে লেনদেন বিষয়ে যদি কোনো কিছু অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, বা ব্যাংকিং বিষয়ে যদি কোনো কিছু অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যারা হচ্ছে আপনার ওই ব্যাংকিং এর ওপর ইন্টারেস্ট বা অনলাইন ব্যাংকিং এর ওপর যারা ইন্টারেস্ট, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। অর্থাৎ এগুলো একটার পর একটা সবগুলো আপনারা রিসার্চ করবেন। ঠিক আছে, এত কিছু আর ডিটেলস বলা সম্ভব না। তারপরে আমরা যদি আবার ওইভাবে আমরা চাইলে এগুলোকে আবার ন্যারো করতে পারবো। এখন আমরা আবার ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে বিহেভিয়ার, আমরা এখন বিহেভিয়ারে যদি যাই, তাহলে এখানে আবার কি কি অপশন আছে, অ্যানিভার্সারি, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এক্সপার্টস, মোবাইল ডিভাইস ইউজার। এখন মনে করেন সাপোজ আপনি মোবাইল সেল করবেন। হাবিব আপনি কি আছেন?